আমাদের কাছে এখনো 10 থেকে 12টা প্রজেক্ট আছে, যেটা পরপর ভিডিও আসবে। কিভাবে হিসাব করবেন, এখানে দেখুন পরিষ্কার দেওয়া আছে। একটি প্রাপ্তবয়স্ক ছাগলের শারীরিক ওজনের 0.5% দানা প্রতিদিন প্রয়োজন, 30,400 টাকা। টোটাল সেল 4,40,400। টোটাল ইনভেস্ট 15,66,168। জন্মের ওজনকে তার বয়স দিয়ে গুণ করে যে ফল হবে তার সাথে জন্মের ওজন যোগ করতে হবে। উদাহরণ দেখুন, একটি বাচ্চার জন্মের ওজন 1.5 কেজি, বয়স 13 মাস। 13 ইন্টু 1.5, 19 কেজি 500। এর সাথে জন্মের ওজনকে যোগ করতে হবে, 19 কেজি 500 প্লাস তার জন্মের ওজন 1.5 কেজি, তাহলে 21 কেজি তার ওজন হবে। প্রজেক্ট রিপোর্ট আমার হাতে এসে গেছে। থাম্বনেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি 20টা দেশি ছাগল পালন করে কিভাবে আপনি 15 লক্ষ টাকা আয় করবেন। আজকের এই ভিডিওটা ইউটিউবের ইতিহাসে একমাত্র এমন ভিডিও হবে যে ভিডিওটি আপনি এর আগে কোনো ইউটিউবে বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি এর আগে দেখতে পাননি। আজকের ভিডিওটি একদিন দুদিন বা 1 মাস 2 মাসে নয়, সারা জীবনের অভিজ্ঞতা এবং অনেক ধরনের তথ্য সংগ্রহের পর এই ভিডিওটি আমরা আজকে আপনাদের জন্য বানিয়েছি। পশ্চিমবঙ্গে প্রতি 100টি যদি ছাগল খামার হয়, তার মধ্যে 90টি বন্ধ হয়ে যায়। কি কি কারণে সেগুলো বন্ধ হয় সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাচ্ছি, সেটাও 1.5 থেকে 2 ঘন্টার ভিডিও হবে। সেই ভিডিওটি আপনারা দেখবেন। আমাদের চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের হাতে 1 ঘন্টা সময় থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনারা দেখবেন। কারণ এই ভিডিওটি থেকে আপনি যদি 1 থেকে 2 মিনিটও স্কিপ করে যান, তাহলে কোনো কিছুই কিন্তু আজকে শিখতে পারবেন না। আজকে আমি এমন ধরনের তথ্য আপনাদের কাছে তুলে ধরবো যে তথ্য কোনো সোশ্যাল মিডিয়ায়, কোনো ইউটিউবে, কোনো কিছুতেই আপনি এই ভিডিও দেখতে পাবেন না, এবং পয়সা দিয়েও এই জিনিস আপনি কিন্তু কিনতে পারবেন না। কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা হয়। আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রায় 1100 প্লাস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা চান সেখানে যে ভিডিওগুলো পরপর দেখতে পারেন। আজকে আমাদের চ্যানেলে প্রায় 36,000 লোক আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বা মেম্বার বলতে পারেন, এবং প্রচুর ভিউয়ার্স আছে। আজকে প্রায় 6টা 7টা দেশ আমাদের ভিডিওগুলো দেখছে, পছন্দ করছে, লাইক করছে, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কমেন্ট করছে। তো ভালো লাগে। তো অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেশি ছাগল পালন করে আপনি কিভাবে লাভবান হতে পারবেন। তো এখানে আমরা একটি প্রজেক্ট বানিয়েছি, দেখতে পাচ্ছেন। এই প্রজেক্টে আমরা 20টা ফিমেল, দেশি ফিমেল 20টা এবং 2টো মেল, এই 2টো মেলের 20টা ফিমেল এবং 2টো মেল নিয়ে আপনি যদি 3 বছর বা 5 বছর ফার্মিং করেন, আপনার কত টাকা ইনভেস্ট হবে, কত টাকা আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন, বা কত টাকা আপনার লস হবে, সমস্ত কিছু এই প্রজেক্ট রিপোর্টের ভিতরে আমরা কিন্তু একদম তথ্য প্রমাণ সহ তুলে ধরেছি। এবং এত সুন্দরভাবে আপনাদেরকে এটি আমরা বুঝিয়ে দেব যে আজকের পর থেকে, এই ভিডিওটি দেখার পর থেকে পশ্চিমবঙ্গে কোনো ফার্ম আর বন্ধ হবে না, গ্যারেন্টি 100%। কেননা এত সুন্দরভাবে এই প্রজেক্টে আপনাদেরকে বোঝানো হবে যে যে কেউ গোট ফার্মিংয়ে আসার আগে যদি এই ভিডিওটি দেখেন, তার ফার্ম 100% আমরা নিশ্চয়তা দিচ্ছি যে তার ফার্ম আর বন্ধ হবে না। তো আমাদের ইন্ডিয়ার টোটাল যা পপুলেশন আছে, সেই পপুলেশনের আজকের ডেটে দাঁড়িয়ে 81% হচ্ছে নন ভেজিটেরিয়ান, যারা কি হয় বিভিন্ন ধরনের মাংস, কিন্তু মাছ মাংস খেয়ে থাকে। এবং এই পার্সেন্টেজ কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। আগে ছিল 74% নন ভেজিটেরিয়ান, আর এখন আছে 81%। মানে টোটাল পপুলেশনের থেকে যদি আমরা ধরি, তো প্রায় 121 কোটি ভারতীয় আছে যারা কিন্তু মানে আমিষ, মাছ মাংস সমস্ত কিছুই খায়।
তাদের মধ্যে যদি আমি আরো 20% কি 30%কে বাদ দিয়ে দিই, তাও কিন্তু 92 কোটি মানুষ প্রত্যেক দিন কিন্তু মাংস কিন্তু তারা খাচ্ছে। তাই এই গোট ফার্মিং এর উদ্দেশ্যই হচ্ছে মাংসের উৎপাদন। আর এই মাংসের উৎপাদনে পুরো বিশ্বে ভারত কিন্তু 1 নম্বরে আছে এবং রপ্তানিতেও কিন্তু 1 নম্বরে আছে। আমাদের পুরো ভারত থেকে বিদেশে মাংস যে রপ্তানি হয়, ছাগলের মাংস যে রপ্তানি হয়, তার মধ্যে ভারতের স্থান হচ্ছে প্রথম। তো লাস্ট ইয়ার মানে 2023-এ অ্যাপেডা আপনারা জানেন, সেই অ্যাপেডার তথ্য অনুসারে 10,800 মেট্রিক টন কিন্তু ছাগলের মাংস আমরা এক্সপোর্ট করেছি ভারত থেকে বিদেশে। তার মধ্যে কুয়েত আছে, কাতার আছে, ইউএ আছে, সৌদি আরব আছে। তো এই সমস্ত দেশগুলোতে ভারত থেকে কিন্তু ছাগলের মাংস রপ্তানি করা হয় এবং ভারত একমাত্র এমন দেশ যে দেশ ছাগলের মাংস রপ্তানিতে পুরো বিশ্বে প্রথম স্থান অধিকার করে। 1,23,000 কোটি টাকার বড় মার্কেট আছে। তাই এই ইন্ডাস্ট্রিতে আপনি যদি আসতে চান, আসতে পারেন, অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে আপনি লাভবান হতে পারবেন, কিন্তু আজকের ভিডিওটি দেখার পরে আপনি এতে ইনভেস্ট করবেন। তো ভিডিওটি আমরা শুরু করছি। আমাদের ভারতবর্ষে যে সমস্ত লাইভ স্টকগুলি খুব দ্রুত আকারে বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে কিন্তু গোটারিও আছে। লাইভ স্টকের মধ্যে গোটারি, ডেয়ারি, পোল্ট্রি, ফিশারি, তার মধ্যে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ভেনামি বা চিংড়ি। হ্যাঁ, মাছের মধ্যে চিংড়ি কিন্তু আমাদের ভারতে অনেক মানে হিউজ পরিমাণে চাষ হচ্ছে এবং বিদেশে কিন্তু রপ্তানি হচ্ছে। তো এটাও জনপ্রিয় হয়ে উঠেছে লাইভ স্টকের মধ্যে। তার সাথে সাথে নতুন করে যোগ হয়েছে পিগারি। আগে পিগ ফার্ম কিন্তু অতটা দেখা যেত না, এখন পিগারিটাও আমাদের লাইভ স্টকের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে। তো গোটারি এমন একটা লাইভ স্টক বিজনেস যেখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এই মাংস কিন্তু খায়, যার জন্য এর ডিমান্ড হচ্ছে সব থেকে উপরে। অন্যান্য যে মাংসগুলো আছে সেটা কিছু কিছু মানে জাত অনুযায়ী বা কিছু কিছু ধর্মের লোক সেগুলোকে খায়, কিন্তু ছাগলের মাংস বা মাটন এমন একটা বিজনেস যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলতে পারেন প্রত্যেকেই খায়। তাই এর ডিমান্ড কিন্তু মার্কেটে দিনের পর দিন বেড়ে চলেছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সেই বিজনেসের ব্যাপারে কথা বলবো। সেই বিজনেসে আপনি যখন ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা কেমন হবে। 10 জনের মধ্যে 9 জনকে যদি জিজ্ঞাসা করা হয় গোটারিতে কত ধরনের ইনভেস্টমেন্ট হয়, সেটাই তারা বলতে পারবে না, যার কারণে কিন্তু 100টার মধ্যে 90টা ফার্ম বন্ধ হয়ে যায়। প্রত্যেকদিন আমাদের ফার্মে অনেকেই ভিজিটে আসেন, এসে তারা একটাই কথা বলেন, আমি একটা 100 ছাগলের ফার্ম করব, কেউ বলেন আমি 500 ছাগল রাখবো, কেউ বলেন আমার প্রচুর জায়গা আছে সেখানে আমি বড় করে গোটারি ফার্ম করব। তো তাদের মানে নলেজের মধ্যে আগে আনতে হবে যে ইনভেস্টমেন্ট কতটা হবে, কত বছর পরে যে আমি সেখান থেকে টাকা আর্ন করতে পারবো, কোন কোন খাতে আমার কত টাকা ব্যয় হবে, এই জিনিসগুলো আগে আপনাকে প্ল্যানিং করা দরকার। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কোন ওয়েতে আপনি গোটারিতে ইনভেস্ট করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট হবে, কত দিনে আপনার টাকা উঠবে এবং কোন ব্রিড নিয়ে আপনি এই ফার্মিংটা করতে পারেন। আজকে আমরা আলোচনা করছি আমাদের লোকাল ব্রিড দেশি ছাগল নিয়ে, পরবর্তীকালে আমরা অন্য ব্রিড নিয়ে আলোচনা করব। তো চলুন, সব থেকে প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাগরি অফ ইনভেস্টমেন্ট। গোট ফার্মিং এ কোন কোন খাতে কত টাকা আপনি ব্যয় করবেন। ইনভেস্টমেন্টের ফর্মুলা হচ্ছে এইটা, CPM GEEFLV WST। পরিষ্কার ভেঙে 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 যখন বুঝিয়ে দেবো আপনাদের টোটাল এটা মাথায় ঢুকে যাবে। সব থেকে প্রথমে দেখুন CPM GEEFLV WST, এটা হচ্ছে ফর্মুলা। ক্যাটাগরি অফ ইনভেস্টমেন্টের ফর্মুলা হচ্ছে গোট ফার্মিং এর। এর মধ্যে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি সি, কস্ট অফ কনস্ট্রাকশন। আপনি একটা যখন ছাগলের ফার্ম শুরু করছেন, নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কনস্ট্রাকশন হবে। আপনি শেড তৈরি করবেন, সেই শেডের জন্য আপনি কত টাকা খরচা করবেন। দেখুন, আমরা এখানে কি নিয়েছি, দেশি ছাগল 20টা ফিমেল প্লাস
2 মেল। টোটাল আমার কত হচ্ছে 22টা। আমরা এখানে একটা ছাগলের জন্য 10 স্কোয়ার ফিট করে দেশি ছাগলের জন্য জায়গা রাখি। একটা ছাগলের জন্য 10 স্কোয়ার ফুট, মানে আমি 22টা ছাগল নিয়েছি, তার মানে আমাকে 220 স্কোয়ার ফুটের একটা শেড লাগবে। 220 স্কোয়ার ফুটের শেডের বর্তমান 2024-এ দাঁড়িয়ে 300 টাকা পার স্কোয়ার ফুটে খরচা আছে, 300 টাকা। তাহলে 220 ইন্টু 300, 66,000 টাকার আমাকে কনস্ট্রাকশনে খরচ হবে, 66,000। এরপরে দেখুন সেকেন্ড ফর্মুলা হচ্ছে পি, কস্ট অফ পারচেসিং গোট। আমি যে বিজনেস করব সেই বিজনেসের জন্য আমাকে আগে ছাগল কিনতে হবে। ছাগলের বাজেট কি আছে? আজকের ডেটে দাঁড়িয়ে 24 আগস্ট মাসে একটা মা ছাগল আপনি খুবই সহজে 5,000 টাকায় পেয়ে যাবেন, যার এভারেজ বডি ওয়েট হবে মোটামুটি 22 কিলো। 20 থেকে 22 কিলো সাইজের মা ছাগল, দেশি ছাগল আপনি 5,000 টাকায় খুব সহজে পেয়ে যাবেন, ভালো মা ছাগল। এবার যদি সেখানে আপনি কারো কাছ থেকে বেশি দামে কেনেন তাহলে আপনার গল্প এখানেই শেষ। আপনাকে কেউ যদি 22 কিলোর ছাগল 500 টাকা দরে সেখানে যদি 11,000 টাকা নিয়ে নেয়, এবং আপনি যদি বলেন যে আমি আলাউদ্দিনের চিরাগ পেয়ে গেছি, সেখানে যাব ঘষবো সোনা বের হবে, তাহলে আপনার ফার্ম এখানে স্টপ, আর আগে বাড়িয়ে কোনো লাভ নেই। কারণ 22 কিলোর ছাগল আপনি যদি পশ্চিমবঙ্গের ব্রিড, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি 11,000 টাকা করে কিনেন, সেখানে আপনার কস্টিং আসবে 11 দুগুণে 22, 2,20,000 টাকা। তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনি 5,000 টাকায় দেশি ছাগলের মা ছাগল পেয়ে যাবেন। 20টা ছাগল 1 লক্ষ টাকা, দুটো ব্রিডার 8,000 টাকা করে 16,000 টাকা, তাহলে 1,16,000 টাকা আমি পারচেসিং অফ গোটসে ইনভেস্ট করলাম, 1,16,000। ঠিক আছে, এর পরের ফর্মুলা হচ্ছে এম। এম মানে কি? মেডিসিন, কস্ট অফ মেডিসিন। কস্ট অফ মেডিসিনের খরচ কিভাবে আপনারা নির্ণয় করবেন? দেখুন, এই প্রজেক্টে আমরা খুব পরিষ্কারভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছি, এবং প্রত্যেকেই এটা বুঝতে পারবেন। এখানে দেখুন, একটু জুম করতে বলবো। কস্ট অফ মেডিসিনের খরচ, একটি প্রাপ্তবয়স্ক ছাগলের প্রতি মাসে মেডিসিনের খরচ। একটি প্রাপ্তবয়স্ক ছাগলের প্রতি মাসে লিভার টনিকের খরচ হচ্ছে 21 টাকা। আমরা বলি কি, যে প্রত্যেক 2 মাস ছাড়া ছাড়া যদি আপনি ছাগলকে গ্রেজিংয়ে নিয়ে যাচ্ছেন, এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আরো বাইরের 5টা পশু সেখানে গ্রেজিং করছে, সেখানে গরু হতে পারে, সেখানে অন্য কোনো ছাগল হতে পারে, তো তাদের পেটের কৃমি থেকে যে লার্ভাগুলো বের হবে, ঘাসের মাধ্যমে মিশবে, সেগুলো আবার আপনার ছাগলের পেটে যাবে। তো এগুলো রোটেশন হতেই থাকে। লাইভ স্টক বিজনেসে কৃমি খুবই একটা বড় শত্রু। তো ওই জন্য বছরে 6বার আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে। প্রত্যেক ডিওয়ার্মিং এর পরে কিন্তু তাদেরকে লিভার টনিক অতি অবশ্যই দিতে হবে। সেই জন্য প্রতি মাসে এদের লিভার টনিকের খরচ হবে এক একটা ছাগলের 21 টাকা। একটি প্রাপ্তবয়স্ক ছাগলের প্রতি মাসে ক্যালসিয়ামের খরচ হচ্ছে 42 টাকা। একটা ছাগল যখন প্রেগনেন্ট হলো, তার প্রেগনেন্সির 3rd ট্রাইমিস্টার মানে শেষের যে 50 দিন, সেই 50 দিনে তাকে অতি অবশ্যই কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। কেননা আমি কমার্শিয়াল গোট ফার্মিং করছি, আমি ডোমেস্টিক ভাবে করছি না, তাই আমাকে প্রপার ওয়েতে করতে হবে। তাহলে ক্যালসিয়ামের খরচ হচ্ছে 42 টাকা। একটি প্রাপ্তবয়স্ক ছাগলের প্রতি মাসে ভিটামিনের খরচ হচ্ছে 21 টাকা। মাল্টিভিটামিন, যেগুলো বাচ্চা দিয়ে দেওয়ার পরে ছাগলের অতি অবশ্যই দিতে হয়, কারণ রক্ত মাংসে গড়া শরীর, যদি সেখানে ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়ে যায় তো আপনার ছাগলের মর্টালিটি কন্ট্রোলে আসবে না, ছাগল দুর্বল হবে, আর দুর্বল ছাগলের রোগ জ্বালা বেশি হয়। তাহলে ভিটামিনের খরচ হচ্ছে প্রতি মাসে 21 টাকা। একটি প্রাপ্তবয়স্ক ছাগলের প্রতি মাসে কৃমি
ওষুধের খরচ হচ্ছে 5 টাকা, মানে 12×5=60। 1 বছরে তাকে ডিওয়ার্মিং করাতে আমার এক একটা ছাগলকে 60 টাকা খরচ হবে। একটি প্রাপ্তবয়স্ক ছাগলের প্রতি মাসে মিনারেল মিক্সচারের খরচ হচ্ছে 120 টাকা। এগুলো সর্বনিম্ন খরচ আমি দিয়েছি। তো 120 টাকার মিনারেল মিক্সচার এ প্রতি মাসে খাবে। আর একটি প্রাপ্তবয়স্ক ছাগলের প্রতি মাসে ভ্যাকসিন ও মেডিসিনের খরচ হচ্ছে 60 টাকা। তো ভ্যাকসিন ও মেডিসিনের খরচ 60 টাকার মধ্যে আপনার সেখানে পিপিআর-এর ভ্যাকসিন, গোটপক্সের ভ্যাকসিন, এরপরে হচ্ছে রাক্সা ট্রাইভেকের ভ্যাকসিন আর এন্টারোটক্সিমিয়ার ভ্যাকসিন, প্লাস কোনো না কোনো ছাগল আপনার ফার্মে 1 সপ্তাহ বলুন, 10 দিন বলুন বা ডেলি বলুন, যেখানে আপনার ছাগল 30টা, 40টা, 50টা, 100টা থাকবে, একটা দুটো ছাগল সেখানে অসুস্থ হবে। তো সেখানে তার ট্রিটমেন্টের জন্য কিছু মেডিসিন আপনাকে স্টকে রাখতে হবে। এই সমস্ত নিয়েই মোটামুটি মাসে একটা ছাগলের মেডিসিনের খরচ হচ্ছে 60 টাকা। তো সবকিছু আমরা যখন যোগ করে দেবো, দেখুন, লিভার টনিক 21 টাকা, ক্যালসিয়াম 42 টাকা, ভিটামিন 21 টাকা, কিডনির ওষুধ 5 টাকা, মিনারেল মিক্সচার হচ্ছে 120 টাকা, আর মেডিসিনের খরচ হচ্ছে 60 টাকা। এর মধ্যে ভ্যাকসিনেশনও আছে। টোটাল একটা ছাগলের প্রতি মাসে খরচ হচ্ছে 269 টাকা। 269 টাকা আমার একটা ছাগলের খরচ প্রতি মাসে। তাহলে আমার কাছে ছাগল কটা আছে? আমার কাছে ছাগল আছে 20টা মা ছাগল আর 2টো পাঠা ছাগল। তাহলে আমার 22টা ছাগলের টোটাল, আমি এখানে ফার্স্ট ইয়ারের একটা ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে প্রথম বছর, ঠিক আছে, ফার্স্ট ইয়ার। আমি পুরো 1 বছরের ফার্ম চালানোর পুরো খরচ আপনাদেরকে বলছি, ঠিক আছে। তাহলে 22টা ছাগল, এক একটা ছাগলের 1 মাসের মেডিসিনের খরচ হচ্ছে 269 টাকা। তাহলে 269 কিভাবে খরচটা ক্যালকুলেট করবেন দেখুন, 22 × 269, 269 টাকা, 22টা ছাগল, এই ভ্যালু আসছে ইন্টু 12 মাস, মানে 1 বছর, 5918 টাকার আমাকে মেডিসিন, লিভার টনিক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, কিডনির ওষুধ, তার পাশাপাশি ভ্যাকসিনেশন এবং তাদের যে শরীর খারাপ হলে যে মেডিসিন, টোটাল খরচ হচ্ছে প্রতি মাসে 5918 টাকা। তাহলে আমি 12 মাসের একটা হিসাব বার করছি, 5918 × 12, তাহলে কত আসছে? 71,016 টাকা। তাহলে আমি এখানে লিখলাম কস্ট অফ মেডিসিন 71,016 টাকা। নেক্সট দেখুন, নেক্সট ফর্মুলা কি আছে এখানে? জি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জি মানে হচ্ছে গ্রিন বা সবুজ, যে সমস্ত ঘাসগুলো আমরা চাষ করব তাদের খরচ। তাহলে 4 নম্বরে হচ্ছে 22টা ছাগলে 1 বিঘা জমিতে আপনাকে ঘাস লাগাতে হবে। আজকের ডেটা স্কোয়ার ফুটে আমরা একটা করে কাটিং লাগাতে বলি, তাহলে ডিভাইডেড বাই 4, 1800 থেকে 2000 কাটিং লাগবে। 2 টাকা করে আপনি কাটিং পেয়ে যাবেন, মানে 4000 টাকার কাটিং। আর জমি রেডি করে আপনার রোপণ করতে টোটাল আপনার 10,000 টাকা খরচ হবে যদি নিজের জমি থাকে। তাহলে এখানে আমি 10,000 টাকা লিখে দিলাম, এটা 1 বিঘার জন্য, ঠিক আছে। এরপরে দেখুন নেক্সট ফর্মুলা কি আছে? ই। এবার ই মানে কি? কস্ট অফ ইলেকট্রিসিটি। আপনার ছাগলের ফার্মে যে লাইট জ্বলবে, ঠিক আছে, সেই সমস্ত যে ইলেকট্রিকের খরচা, কিছু না কিছু আপনাকে ইলেকট্রিকের খরচা এখানে ধরে রাখতে হবে। ইলেকট্রিসিটি এখানে 1200 টাকা করে যদি মাসে ধরেন, সর্বনিম্ন বিল আসবে একটা ফার্মে 1200 টাকা, তাহলে 14,400 টাকা আপনার বিল আসবে। 14,400 টাকা 1 বছরে। তো 1 বছরে আপনার ইলেকট্রিকের খরচ আসছে 14,400 টাকা, প্রতি মাসে 1200 টাকা আমি ধরেছি এখানে, ঠিক আছে, @1200। এটা ধরা হয়েছে। আপনার মেডিসিনের খরচ কত ছিল একটা ছাগলের? প্রতি মাসে 269 টাকা, ঠিক আছে।
এখানে আমি ছাগল কিনেছি 1,16,000 টাকার। এবারে দেখুন আমার কাছে 220 স্কোয়ার ফুটের শেড আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমার কাছে কত স্কোয়ার ফুটের শেড আছে? 220 স্কোয়ার ফুট। এখানে ফর্মুলাটা আমি আরো ভালো করে লিখেছি দেখুন। তাহলে সি, প্রথমে কি আসছে? সি কস্ট অফ কনস্ট্রাকশন, তারপরে আসছে পি কস্ট অফ পারচেসিং গোট, তারপরে আসছে এম কস্ট অফ মেডিসিন, কারণ মেডিসিন ছাড়া কোনো লাইভ স্টক বিজনেস কিন্তু সাকসেস হবে না। এরপর হচ্ছে কি জি, জি মানে হচ্ছে গ্রিন গ্রাস, এটাও গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে হচ্ছে ই, ইলেকট্রিসিটি চার্জ, তারপরে হচ্ছে আরেকবার ই। এবারে দেখুন এখানে ই মানে হচ্ছে কস্ট অফ ইকুইপমেন্ট, মানে আপনি একটা ফার্ম করছেন, সেখানে একটা খাবারের ট্রে লাগবে, একটা বা দুটো, যতগুলো ছাগল থাকবে সেই অনুযায়ী। কিছু খাবারের পাত্র লাগবে, একটা ওয়েট মেশিন লাগবে, প্রত্যেকটা ছাগলকে তার ওয়েট অনুযায়ী আমরা কৃমির ডোজিং করাবো, ওয়েট অনুযায়ী তাদেরকে চিকিৎসা করব, ইঞ্জেকশনের ডোজ হবে। তো বিক্রির সময় ওয়েট লাগবে, কেনার সময় ওয়েট লাগবে, ওয়েট মেশিন অবশ্যই লাগবে, একটা স্প্রে মেশিন লাগবে, পুরো ফার্মকে আপনার প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিন অন্তর অন্তর সেখানে স্প্রে করতে হবে, একটা চাপ কাটার মেশিন লাগবে। তো এই ধরনের ইকুইপমেন্টগুলো একটা গোট ফার্মে কিন্তু একটা ইনভেস্টমেন্ট হয়, ঠিক আছে? তাহলে কস্ট অফ ইকুইপমেন্ট আসবে। দেখুন এখানে আমি এই প্রজেক্টে কত দিয়েছি, কস্ট অফ ইকুইপমেন্ট 15,000, 15,000 টাকা। একদম কম করে দেওয়া আছে, সর্বনিম্ন যেটা সেটাই দেওয়া আছে, এমন নয় যে আপনাকে কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে এখানে লেখা হচ্ছে। সর্বনিম্ন 15,000 টাকা, এর মধ্যে আপনাকে খাবারের ট্রে, একটা ওয়েট মেশিন, কম দামে পাওয়া যায়, বেশি দামে পাওয়া যায়, আপনারা হ্যাঙ্গিং গুলো নিতে পারেন, 2,000, 2,200, 2,400 টাকার মধ্যে পেয়ে যাবেন, 100-200 কিলো পর্যন্ত ক্যাপাসিটি থাকে। একটা স্প্রে মেশিন, খাবারের কিছু পাত্র, এসব করে 15,000 টাকা কস্ট অফ ইকুইপমেন্টে আপনার চলে গেল। নেক্সট ফর্মুলা কি আছে? এফ। এফ মানে কি? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটার জন্য আপনার ছাগল আপনাকে ওজন বৃদ্ধি করে দিবে। তাহলে এফ মানে হচ্ছে ফিডিং, তাহলে কস্ট অফ ফিডিং। কস্ট অফ ফিডিং এটা কিভাবে ক্যালকুলেট করবেন? দেখুন আবার আমাদের প্রজেক্ট রিপোর্টে ফর্মুলা দেওয়া আছে। এই সমস্ত জিনিস টাকা দিয়েও আপনারা কোথাও কিনতে পাবেন না, একমাত্র কেজিএনে আপনাদেরকে আসতে হবে যদি গোট ফার্মিং এর মাস্টারি হতে চান, ঠিক আছে? দেখুন বাণিজ্যিক ছাগল খামারে দানা খাবারের খরচ, এখানে ফিডিং মানে আমি কনসেন্ট্রেটেড ফিডের কথা বলছি, কারণ গ্রিন গ্রাস প্রডিউসের জন্য আমাদের জমি 1 বিঘা জমিতে আমরা ঘাস লাগিয়ে দিয়েছি। এবার যে ফিডিং এর খরচটা আসবে সেটা হবে কনসেন্ট্রেটেড ফিড, দানা খাবার। কিভাবে হিসাব করবেন? এখানে দেখুন পরিষ্কার দেওয়া আছে, একটি প্রাপ্তবয়স্ক ছাগলের শারীরিক ওজনের 0.5% দানা প্রতিদিন প্রয়োজন। কি বুঝতে পারলেন? আরেকবার পড়ছি দেখুন, একটি প্রাপ্তবয়স্ক ছাগলের শারীরিক ওজনের 0.5% দানা প্রতিদিন প্রয়োজন। কোনো ছাগলের ওজন ধরুন, এখানে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যত ভালো করে বুঝবেন তত আপনি প্রফিট করতে পারবেন। দেখুন একটা ছাগলের শারীরিক, দেশি ছাগলের, আমরা প্রাপ্তবয়স্ক ছাগলের শারীরিক ওজন হচ্ছে ধরুন 20 কেজি, ঠিক আছে? একটা দেশি ছাগল 20 কিলো অ্যাভারেজ ওয়েট, তাহলে তার হচ্ছে 0.5%, কত হবে? 20 কিলোর যদি 1% হতো তাহলে 200 গ্রাম হতো, তাহলে 20 কিলোর 0.5% মানে কত হবে? 100 গ্রাম। সর্বনিম্ন আমি এখানে ধরেছি 100 গ্রাম দানা একটা 20 কিলোর ছাগলকে প্রত্যেক দিন আপনাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? তাহলে 100 গ্রাম দানার আজকের ডেটে দাঁড়িয়ে 2024 আগস্ট মাস আপনার দানা খরচ হচ্ছে, দানার দাম হচ্ছে 30 টাকা প্রতি কিলো, মানে 100 গ্রামের দাম হচ্ছে 3 টাকা, ঠিক আছে? এরপরে দেখুন অন্যান্য ছাগলের দানা খরচের হিসাব কিভাবে আপনি নির্ণয় করবেন, একটু জুম করে দেখাতে বলবো।
একটি বাড়ন্ত খাসি ছাগলের শারীরিক ওজনের 1% দানা প্রতিদিন প্রয়োজন। যারা ফ্যাটনিং ফার্ম করছেন তাদের জন্য। একটা 20 কিলো ছাগল আছে, 1% মানে তাকে 200 গ্রাম দানা দিবেন। 30 কিলো ছাগল আছে, 1% মানে 300 গ্রাম দানা দিবেন। বাচ্চা হয়ে গেছে এমন মা ছাগলের প্রতিদিন 1% দানার প্রয়োজন। ঠিক আছে, বাচ্চা হয়ে গেছে, তাহলে তার দানার একটু বেশি কেন প্রয়োজন? কারণ সে মিল্ক প্রোডাকশন করবে তার বাচ্চার জন্য। এরপরে দেখুন, 3 মাসের ঊর্ধ্বে গর্ভবতী মা ছাগলের শারীরিক ওজনের 1.5% দানা প্রয়োজন। এখানে ব্যাপার হচ্ছে, বুঝতে হবে আপনাকে, একটা মা ছাগল যখন প্রেগনেন্ট হয়, ধরুন আজকের ডেটে প্রেগনেন্ট হলো, তাহলে সে বাচ্চা দিচ্ছে কবে? 150 দিন পরে। এই 150 দিনকে আমরা 3 ভাগে ভাগ করি, 50 দিন করে করে, ঠিক আছে? টোটাল হলো 150 দিন। এটাকে বলে ফার্স্ট ট্রাইমেস্টার, এটাকে বলে সেকেন্ড ট্রাইমেস্টার, এটাকে বলে থার্ড ট্রাইমেস্টার। তাহলে 3টা ট্রাইমেস্টার মিলে তার 150 দিন কমপ্লিট হয়। প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে সে কিন্তু 0.5% করে তার দানার প্রয়োজন থাকে, রিকোয়ারমেন্ট থাকে। থার্ড ট্রাইমেস্টারে শেষের যে 50 দিন, শেষের 50 দিনের তার রিকোয়ারমেন্ট থাকে 1.5% কনসেন্ট্রেটেড ফিড। কি কারণ? কারণ দেখাচ্ছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 2 মাসের ফিটাস। 2 মাস মানে কবে? মানে প্রায় ফার্স্ট ট্রাইমেস্টার আপনার শেষ করে সেকেন্ড ট্রাইমেস্টারে সে প্রবেশ করেছে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে সেরকম কোনো পরিবর্তন নেই। ফিটাস দেখে আপনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন ফিটাস। এটা একটা ফিটাস আমরা বার করেছি একটা ছাগলের পেট থেকে, তার পোস্টমর্টম হয়েছিল। ছাগলটি কন্টাজিয়াস ক্যাপ্রাইন প্লিউরোনিমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছিল, তার জন্য তার পোস্টমর্টম করেছিলাম। সে প্রেগনেন্ট ছিল, তার পেট থেকে আমরা 2 মাসের ফিটাস বার করেছি। তো ব্যাপার হচ্ছে, থার্ড ট্রাইমেস্টারে কেন প্রয়োজন হয়? থার্ড ট্রাইমেস্টারে গিয়ে সেই বাচ্চার কঙ্কাল কাণ্ড তৈরি হয়। কঙ্কাল কাণ্ড তৈরি করার জন্য তার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস বা পুষ্টির প্রয়োজনীয়তা আছে। তার জন্য আমরা তাকে কিন্তু 1.5% করে কনসেন্ট্রেটেড ফিড অতি অবশ্যই তাকে দিতে হবে। এই খরচ এইভাবে আপনাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে 1.5% করে যদি তাকে দানা দেওয়া হয়, তাহলে কোনো ছাগলের ওজন যদি 20 কিলো হয়, 20 ইন্টু 1.5%, তাহলে 1% হবে 200 গ্রাম, আর 0.5% হবে আপনার হচ্ছে 100 গ্রাম, মানে 300 গ্রাম করে তাকে দানা পার ডে দিতে হবে লাস্টের 50 দিন। 300 গ্রাম দানা মানে 3 মুঠা হলে হয়ে যাবে। ছাগল খাবে মাত্র 3 সেকেন্ডে। দানা খাবার এত দ্রুত খায়। তো এইভাবে আপনি ক্যালকুলেশন করে যদি গোট ফার্মিং এ নামেন, পশ্চিমবঙ্গে কোনো ফার্ম বন্ধ হবে না, আমরা 100% গ্যারেন্টি দেবো। তো দেখুন এরপরে কি বলেছি, একটা বাড়ন্ত পাঁঠা ছাগলের দৈনিক শারীরিক ওজনের 1.2% দানা প্রয়োজন। একটা বাড়ন্ত পাঁঠি ছাগলের দৈনিক শারীরিক ওজনের 1.2% দানার প্রয়োজন হয়। উদাহরণ দেখুন, একটি ছাগলের ওজন 22 কেজি হলে 22 ইন্টু 0.5%, যেটা প্রথমেই বলেছি, একটি প্রাপ্তবয়স্ক ছাগলের শারীরিক ওজনের 0.5% দানা প্রতিদিন প্রয়োজন। তাহলে 22 কেজি হলে 22 ইন্টু 0.5% ইজিক্যাল টু 100 গ্রাম ইন্টু 30, মানে 30 টাকা করে মার্কেট ভ্যালু এখন দানা খাবারে। তাহলে 3 টাকা 30 পয়সা একটা 22 কিলো ওজনের ছাগলের প্রত্যেক দিনের দানা খরচের আপনার হচ্ছে হিসাব। তাহলে এবারে আমার দানা খরচের হিসাব আমাকে বার করতে হলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আমাকে টোটাল আমার ফার্মে যে ছাগলগুলো আছে তার ওয়েট ক্যালকুলেট করতে হবে। ওয়েট ক্যালকুলেট করার জন্য আমি আগেই বলেছিলাম যে কস্ট অফ ইকুইপমেন্ট, একটা আপনাকে সেখানে ওয়েট মেশিন রাখতে হবে। এই জন্যই সেখানে ওয়েট মেশিনের ব্যাপারে বলা হয়েছে। দেখুন আমি এখানে ধরেছি 20টা ফিমেল, অ্যাভারেজ 22 কিলো করে, যেহেতু দেশি ছাগল
তাহলে 22 ইন্টু 20 440 কেজি। দুটো পাঁঠা ছাগল হচ্ছে আমি 20 কিলো করে 40 কিলো ধরলাম, তাহলে সমান হচ্ছে 480 কিলো। টোটাল আমার ছাগল হচ্ছে 480 কেজি। তাহলে 480 অ্যাভারেজ আমি ধরছি 0.5, সব থেকে কমটাই ধরছি, কারণ দেশি ছাগলে সবাই কিন্তু দানা বেশি দেয় না। সর্বনিম্ন 0.5% আমি ধরছি। 480 কেজি ইন্টু 0.5%, 2 কিলো 400 গ্রাম করে প্রত্যেক দিন আপনার দানা খাবার অতি অবশ্যই লাগবে। 22টা ছাগল আপনার ফার্মে আছে, 2 কিলো 400 করে দানা প্রত্যেক দিন লাগবে, ইন্টু 30 টাকা করে মার্কেট ভ্যালু দানার, 72 টাকার দানা প্রত্যেক দিন লাগবে, ইন্টু 365 এক বছর 26,280 টাকা। এবার এটাকে আপনারা 1.5 দিয়ে গুণ করে দিবেন। কেন 1.5 দিয়ে গুণ করবেন? কারণ 1 বছরের মাথায় আপনার ছাগলগুলো কিন্তু বাচ্চা দিবে। সেই বাচ্চাগুলো কিন্তু কোনো বাচ্চা 6 মাসের, কোনো বাচ্চা 7 মাসের, এটা কিন্তু হবে। তার জন্য আপনি তাদের দানা খাবার এইখানেই ধরে রাখবেন, কোনো সময় ভুল করবেন না। ইন্টু 1.5, 39,420। এই 22টা ছাগল প্লাস তাদের বাচ্চা প্রত্যেকের দানা খাবার আমি ধরে নিলাম 39,420। ঠিক আছে, এর পরের ফর্মুলা কি আছে দেখুন। এল মানে হচ্ছে লেবার। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যদি একটা ফার্ম করেন, প্রত্যেক দিন আপনার পারিবারিক বা সংসারের খরচ কিন্তু সর্বনিম্ন একটা লেবারের যা বেতন 350 টাকা। তো সেখানে আমি 300 টাকা ধরলাম। 300 টাকা মানে একটা মাসে আপনার 9,000 টাকা লেবার, ইন্টু 12 মাস 1,08,000 টাকা। যেহেতু আমি 1 বছরের হিসাব করছি, ঠিক আছে, 1,08,000 টাকা। এরপরে কি আসছে? এরপরে দেখুন ভি। ঠিক আছে, ভি মানে কি? কস্ট অফ ভেটেনারি এড। একটা ফার্ম যখন আপনার তৈরি হবে, সেখানে ছাগল অসুস্থ হবে। ছাগল অসুস্থ হলে আপনি যদি চিকিৎসা না জানেন, ডাক্তারকে ডাকতে হবে। তো ডাক্তারের খরচ এখানে আমরা বছরে ধরেছি কত? 5,000 টাকা। দেখতে পাচ্ছেন এই যে কস্ট অফ ভেটেনারি এড 5,000, কস্ট অফ ভেটেনারি এড 5,000, 5,000 টাকা, সর্বনিম্ন 5,000 টাকা, সর্বনিম্ন 5,000 টাকা খরচ ভেটেনারি এড বা ডাক্তারের জন্য। এরপরে হচ্ছে ডাব্লু। নেক্সট ফর্মুলা হচ্ছে ডাব্লু। এবার ডাব্লু মানে কি? কস্ট অফ ওয়াটার সোর্স বা ওয়াটার সাপ্লাই বলতে পারেন। একটা ফার্ম চলছে, সেখানে পরিষ্কার পরিশুদ্ধ জল, একদম পরিষ্কার জল আপনাকে পশুদেরকে দিতে হবে। তার জন্য আপনাকে একটা যে কোনো জলের ব্যবস্থা করতে হবে। আপনি সেখানে বোরিংও করতে পারেন, সাবমার্সিবল বসাতে পারেন, অথবা আপনি সেখানে টিউবওয়েলও করতে পারেন। যেহেতু আপনার 22টা ছাগলের ফার্ম, তো আমরা বেশি কিছু এখানে খরচ করছি না। আমরা একটা টিউবওয়েলের যা খরচ হয়, ঠিক আছে, আমরা এখানে 10,000 টাকা টিউবওয়েলের খরচ আমরা এখানে লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন 10,000। একটা টিউবওয়েল আপনি বসাবেন আপনার ফার্মে, কারণ দূর থেকে এত জল বয়ে নিয়ে আসা সম্ভব নয়। তাহলে ডাব্লু হয়ে গেল। এরপরে কি আসছে? এস, কস্ট অফ সাইট ম্যানেজমেন্ট বা সাইট ডেভেলপমেন্ট দিতে পারেন। একটা জায়গা যখন আপনারা ফার্মিং শুরু করছেন, সেই জায়গাটা কিন্তু ফার্মিং এর জন্য রেডি থাকে না, সেটাকে আপনাদেরকে রেডি করে নিতে হবে। চারদিকে বাউন্ডারি দেওয়া, সেখানে আগাছা পরিষ্কার করা, সেখানে পার্টিশন তৈরি করা,
বিভিন্ন ধরনের একটা সাইট ডেভেলপমেন্টের খরচ থাকে, যেটা আপনাদের কিন্তু এই ইনভেস্টমেন্টের মধ্যেই কিন্তু সেটাকে রাখতে হবে। সাইট ডেভেলপমেন্টে আমরা এখানে দেখুন 20,000 টাকা অ্যাড করেছি, সর্বনিম্ন 20,000 টাকা। এরপরে লাস্ট সব থেকে শেষ হচ্ছে টি, কস্ট অফ ট্রান্সপোর্টেশন। আপনি ছাগল কিনেছেন কোথাও থেকে, সেই ছাগল আপনার ফার্মে নিয়ে আসবেন, আপনি ছাগল কোথাও বিক্রি করতে নিয়ে যাবেন, আপনি কোনো ফার্মের জন্য কোনো কিছু কিনে ট্রান্সপোর্ট করে আপনার ফার্মে নিয়ে আসবেন। এই সমস্ত যে ট্রান্সপোর্টেশনের খরচ সারা বছরের জন্য আমরা কত রেখেছি, মাত্র 5,000 টাকা। ঠিক আছে, এই হয়ে গেল ক্যাটাগরি অফ ইনভেস্টমেন্ট। কস্ট অফ কনস্ট্রাকশন, কস্ট অফ পারচেসিং গোট, কস্ট অফ মেডিসিন, কস্ট অফ গ্রিন গ্রাস প্রডিউস, কস্ট অফ ইলেকট্রিসিটি চার্জ, কস্ট অফ ইকুইপমেন্ট, কস্ট অফ ফিডিং, কস্ট অফ লেবার, কস্ট অফ ভেটেনারি এড, কস্ট অফ ওয়াটার সাপ্লাই, কস্ট অফ সাইট ডেভেলপমেন্ট, কস্ট অফ ট্রান্সপোর্টেশন। পুরো খরচ সারা বছরের এখানে চলে এলো। এবার আমরা এটাকে টোটাল করব, এক বছরের টোটাল কত খরচ হচ্ছে। এখানে এক বছরে খরচ আসছে আমাদের 4,79,836 টাকা। ঠিক আছে, 4,79,836 টাকা প্রথম বছর, ফার্স্ট ইয়ার, প্রথম এক বছরে 4,79,836 টাকা। এরপরে মা ছাগল, দুটো পাঁঠা ছাগল নিয়ে ফার্ম শুরু করেছিলাম। আমাদের টোটাল এক বছরের মাথায় ইনভেস্ট হয়েছে 4,79,836। এবার যদি কেউ এই ক্যালকুলেশন না করে ফার্মিং এ নেমে যান, যদি মনে করেন আমি তো 22টা ছাগল নিয়ে করছি আর আমার পুঁজি হচ্ছে 50,000, খুব জোর হলে আরো 1 লাখ টাকা ধার নিয়ে নেব, 1.5 লাখ টাকায় আমার ফার্ম কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে খরচ হচ্ছে 4,79,836। সেখানে যদি আপনি 1.5 লক্ষ টাকা বাজেট নিয়ে ফার্মিং এ নামেন, তাহলে অবশ্যই 100-র মধ্যে 100টাই ফার্ম বন্ধ হবে। কারণ কি, আপনি প্ল্যানিং করেননি, আগে আপনি প্ল্যানিং করেননি, প্ল্যানিং দেওয়ার মতো আপনাকে কেউ ছিল না। তো আমরা কি করব, এবারে আমরা ক্যালকুলেশন করব যে যদি আমরা এক বছরের মাথায় ফার্মটাকে বন্ধ করে দিই। আমি 22টা ছাগল নিয়ে ফার্ম করেছিলাম, আর চালাবার মতো আমার কাছে খরচ নেই, আমার কাছে 5 লক্ষ টাকা ছিল, যে কোনো রকমে খরচা হয়ে গেছে, এবারে আমি ফার্মটাকে বন্ধ করে দেব। তাহলে এক বছরের পরে আপনি যদি এই ফার্মটাকে বন্ধ করেন, আপনার কত টাকা লাভ বা কত টাকা লস হবে সেটার হিসাব করছি, চলুন। কোনো ব্যক্তি একটা লাইভ স্টক বিজনেস শুরু করে, বিশেষ করে গোটারিতে, তখন তার হাতে কিন্তু 20% ছাগলের অতি অবশ্যই মর্টালিটি হয়। মানে আপনি যদি 10টা ছাগল কিনে নিয়ে আসেন, আপনার সেখানে 2টো ছাগল অতি অবশ্যই মারা যাবে। এটা একদম চিন্তা ভাবনা করে আপনাকে গোটারিতে আসতে হবে। যদি আপনি 20টা ছাগল নিয়ে আসেন, সেখানে 4টা ছাগল কিন্তু মারা যাবে। এখানে 20% মর্টালিটি আমরা বাদ দেব। কেউ যদি বলে আমার ফার্মে আজ অব্দি একটাও ছাগল মরেনি, সে 100-র মধ্যে 200% মিথ্যা কথা বলছে। প্রত্যেকটা লাইভ স্টকে, সেটা পোল্ট্রি হোক, ডেয়ারি হোক, ফিশারি হোক, ক্যাটেল হোক বা আপনার গোটারি হোক, লাইভ স্টক মানেই হচ্ছে রিস্ক। লাইভ স্টক ইজ ইকুয়াল টু রিস্ক, তবেই আপনি প্রফিট করতে পারবেন, আপনাকে রিস্ক নিতে হবে। তো 20% মর্টালিটি আমরা যদি বাদ দিয়ে দিই, আমাদের কাছে থাকবে 20 মাইনাস 20% সমান 16টা ফার্স্ট ইয়ার প্রোডাকশন। আপনার ফার্মে কতগুলো বাচ্চা আসবে, এই সমস্ত জিনিস আপনাকে কেউ বুঝাবে না। ইউটিউবে প্রথম আমরা এই ভিডিওটা আপলোড করছি, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, গোট ফার্মিং আপনারা শুরু করার পরে যেন আপনি সাকসেস করতে পারেন। আর আজকের এই ভিডিওটা দেখার পরে একটাও গোট ফার্ম বন্ধ হবে না, একটাও বন্ধ হবে না। দেখুন, ফার্স্ট ইয়ারে আপনারা কিভাবে প্রোডাকশন হিসাব করবেন। প্রোডাকশন মানে 12 বছরের, আমি একটা হিসাব করছি 12 বছর।
তাহলে আমাকে কিভাবে এখানে ক্যালকুলেট করতে হবে দেখুন। তাহলে শুরু করেছিলাম কবে? ফেব্রুয়ারি 2025-এ। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জানুয়ারি, পুরো 12 মাস আমরা এখানে একটা টেবিল তৈরি করলাম। এরপরে আমরা ক্যালকুলেট করবো। আমার যারা থাকে তাদের হাতে 20% অতি অবশ্যই মর্টালিটি আসে। 10টা ছাগলের মধ্যে আপনার 2টো ছাগল মারা যায়, আর 20টা ছাগলে আপনার 4টা ছাগল মারা যাবে। মানে 20 - 20% = 16। 16টা মা ছাগল আপনার ফার্মে থাকবে আর 2টো পাঁঠা ছাগল থাকবে। তাহলে 16টার মধ্যে আমরা ধরে নিলাম 8টা ছাগল থাকবে এরকম, যেগুলো হচ্ছে প্রেগনেন্ট থাকবে, আর 8টা হচ্ছে নন প্রেগনেন্ট থাকবে। তাহলে 8টা ছাগল 2 মাসের লোডেড আছে, আর 8টা ছাগল এখনো প্রেগনেন্ট হয়নি। তাহলে মোটামুটি যেগুলো 2 মাসের লোড আছে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এসে আপনার সেগুলো বাচ্চা দিবে। ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে আবার, যেহেতু দেশি ছাগল নাকি বছরে 2বার বাচ্চা দেয়, মানে বাচ্চা দেবার 1 মাস পরে আবার তারা গর্ভবতী হয়ে যায়। তাহলে 1 মাস পর আমরা আবার ছাগলগুলোকে গর্ভবতী করে দিলাম, ব্রিডিং করে দিলাম। এই আবার বাচ্চা দিবে কবে? 5 মাস পরে। 1, 2, 3, 4, 5। তাহলে আবার 16টা বাচ্চা পেলেন, আবার সে এখানে প্রেগনেন্ট হয়ে গেল। এই 8টা ছাগল আপনার খালি ছিল, সেগুলো আপনার যেহেতু ফার্ম শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে, তাহলে সেগুলো প্রেগনেন্ট হবে কবে? 1 মাস পরে, মোটামুটি মার্চ মাসে। তাহলে প্রেগনেন্ট 8, 8টা ছাগল প্রেগনেন্ট হয়ে গেল। তারা বাচ্চা দিবে কবে? 5 মাস পরে। 1, 2, 3, 4, 5। 16টা ছাগল পেলেন। আবার প্রেগনেন্ট হলো কবে? অক্টোবরে। এ প্রেগনেন্সি নিয়ে নেক্সট ইয়ারে চলে যাবে। এই হচ্ছে আপনার প্রোডাকশন। এখান থেকে আমরা হিসেব বার করবো। দেখুন কিভাবে। এখানে বাচ্চাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9 মাসের 16টা বাচ্চা, মানে দেখুন বাচ্চার মর্টালিটি বাদ দিতে হবে কত? 20%। সবসময় 20% কিডস মর্টালিটি হবে। 20% সমান হচ্ছে, এখানে দেখুন হিসাবটা, 16 - 20%, মানে আপনার 12টা করে ধরুন। তাহলে 12টা ডিভাইডেড বাই 2, মানে কোনো ছাগল যদি 2টো বাচ্চা দেয়, তাহলে একটা মেল একটা ফিমেল রেশিও ধরা হয় 1:1। তার মানে হচ্ছে 6 + 6, 6টা হবে মেল আর 6টা হবে ফিমেল। তাহলে এদের বয়স কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 মাস। তাহলে এখানে হবে 9 মান্থ মেল 6 পিস, 9 মান্থ ফিমেল 6 পিস। ঠিক আছে। তাহলে এটা আমরা ধরে নিলাম। এবার নেক্সট কোথায় আছে বাচ্চা? এখানে আছে 1, 2 মাসের, সেম 20% মর্টালিটি বাদ। তাহলে 2 মান্থ ফিমেল 6 পিস আর 2 মান্থ মেল 6 পিস। এটাও হয়ে গেল। নেক্সট দেখুন, এখানে একটা বাচ্চা পেয়েছিলাম 1, 2, 3, 4, 5, 5 মাসের। তাহলে 5 মান্থ মেল 6 পিস, 20% মর্টালিটি বাদ দিয়ে। আর 5 মান্থ মেল হচ্ছে আপনার, ফিমেল হচ্ছে 6 পিস। এই হচ্ছে আপনার 20টা মা ছাগল 2টো পাঁঠা ছাগল নিয়ে 1 বছর ফার্ম করার পরে আপনার ফার্মের প্রোডাকশন বাচ্চা কটা এলো? টোটাল প্রোডাকশন 1, 2, 3, 4, 5, 6, 36টা, 36 পিস। 36টা আপনি বাচ্চা পেলেন। তাহলে আপনার কাছে ছাগল ছিল কটা? 16টা প্লাস 2টা সমান 18টা। আর আপনি প্রোডাকশন পেলেন কত? 36টা। তাহলে টোটাল ছাগল কত হলো? 8, 6, 14, 4, 3, 1, 4 আর 5, 54 পিস।
টোটাল আপনার 1 বছরের শেষে আপনার ফার্মে ছাগলের সংখ্যা হবে 54 পিস। আর আপনার কস্টিং কত এসেছিল 1 বছরে? 4,79,836 টাকা। এবার ধরুন এইখানে গল্পটা আছে, যদি আপনি ফার্মটা এই অবস্থায় বন্ধ করে দেন, আমি আর চালাতে পারছি না, আমার আর ক্যাপিটাল নেই, আমি 1 বছর পরে ফার্ম বন্ধ করব, কত টাকা লাভ করব। ঠিক আছে, এখানে দেখুন আমি এখান থেকে ক্যালকুলেট করে দেখাবো। এই যে ছাগলগুলো এসছে, এই ছাগলগুলোর আগে আপনাকে ফার্ম বন্ধ মানে বিক্রি করে দিতে হবে। তাহলে 9 মাসের 6 পিস ছাগল আছে আপনার, মেল মানে ধরুন খাসি করে দিয়েছেন আপনি, তাহলে খাসি ছাগল। কিভাবে ওজনটা নির্ণয় করবেন দেখুন, কিভাবে ওজন নির্ণয় করবেন সেটাও আমরা প্রজেক্ট রিপোর্টে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখুন এখানে একটু ভালো করে জুম করে লক্ষ্য করুন, কিভাবে ওজনটা ছাগলের নির্ণয় করবেন, পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরকম ভিডিও আপনি অন্য কোথাও পাবেননি। দেখুন ছাগলের ওজন নির্ণয়, জন্মের ওজনকে তার বয়স দিয়ে গুণ করে যে ফল হবে তার সাথে জন্মের ওজন যোগ করতে হবে। উদাহরণ দেখুন, একটি বাচ্চার জন্মের ওজন 1.5 কেজি, বয়স 13 মাস, 13 ইন্টু 1.5 19 কেজি 500, এর সাথে জন্মের ওজনকে যোগ করতে হবে 19 কেজি 500 প্লাস তার জন্মের ওজন 1.5 কেজি, তাহলে 21 কেজি তার ওজন হবে। এরপরে দেখুন 24 মাস পর্যন্ত এইভাবে ওজন হিসেব করা হয়। 24 মাস পর তার শারীরিক ওজনের 1% প্রতি মাসে ওজন বৃদ্ধি হয়। উদাহরণ, 24 মাসের কোনো ছাগল ওজন 25 কেজি হলে 12 মাস পরে তার ওজন হবে 25 ইন্টু 1% মানে 250 গ্রাম ইন্টু 12 মানে 3 কেজি প্লাস 25 কেজি মানে 28 কেজি, এবং তার জন্মের ওজন হবে 24 মাসের সাথে 1 মাস যোগ করে দিতে হবে, 24 প্লাস 1 সমান 25 মাস ডিভাইডেড বাই 25 কেজি, জন্মের ওজন হবে 1 কেজি। এটা এবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন হয়তো কেউ বুঝতে পারেননি, কারণ বিস্তারিত যত বলবো ভিডিও তত বড় হবে, একদম শর্টে বুঝাচ্ছি। দেখুন যেহেতু আমাদের দেশি ছাগলের অ্যাভারেজ বার্থ ওয়েট থাকে 1.2 থেকে 1.5 কেজি, এটা হচ্ছে অ্যাভারেজ গড়। এবার অনেকে বলতে পারেন আমার একটা দেশি ছাগল 2 কিলোর বাচ্চা দিয়েছে, আমার একটা 3 কিলোর দিয়েছে। একটা বা দুটো দিয়ে গড় হয়নি। গড় কিভাবে হয়, ধরুন আপনার ফার্মে ছাগল ছিল কটা? 22টা। এই 22টা ছাগল বাচ্চা দিয়েছে কটা? 44টা। 44টা বাচ্চার ওজন করলেন কত? 44 কেজি। তাহলে গড় ওজন কত হবে? 1 কেজি। এইভাবে গড় ওজন তৈরি হিসাব করা হয়। তাহলে গড় ওজন আমরা পাবো কত? 1.2 থেকে 1.5 কেজি দেশি ছাগলে। এর থেকে বেশি যদি আপনি পাচ্ছেন তাহলে সেটা গড় ওজন বলে কোনোদিনও ক্যালকুলেট হবে না। টোটাল ছাগলকে ওজন করার পরে আপনি তার গড় ওজন ধরতে পারবেন। তাহলে এখানে আমরা ওজন ক্যালকুলেট করব। দেখুন কিভাবে, 9 মাসের ছাগল মানে মেল বা খাসি ছাগল 6 পিস আছে, তাহলে বার্থ ওয়েট বা জন্মের ওজন হবে 1.5 যদি দেশি ছাগল হয়। গড় ওজন 1.5 কিলো ইন্টু কত মাস? 9 মাসের, তাহলে 1.5 ইন্টু 9 প্লাস কি বলেছে? তার জন্মের ওজন 1.5। এবারে দেখুন তার ওজন কিভাবে বেরিয়ে আসবে। একটা 9 মাসের খাসি, দেশি খাসি, কিভাবে তার ওজন বার করবেন দেখুন। 1.5 ইন্টু 9 1.5 ইন্টু 9 13 কিলো 500 প্লাস হচ্ছে তার জন্মের ওজন 1.5 কিলো প্লাস 1.5, তাহলে 15 কিলো। এইভাবে ওজন ক্যালকুলেট করা হয়। জন্মের ওজনকে তার বয়স দিয়ে গুণ করে তার জন্মের ওজন আবার যোগ করলে তার টোটাল ওয়েট আপনি পেয়ে যাবেন। তাহলে একটা দেশি ছাগল যদি 9 মাস বয়স হয় তার ওজন কত হবে? 15 কিলো। ঠিক আছে, এই ফর্মুলা আপনি একমাত্র আমাদের ভিডিওতে পাবেন। ভিডিও দেখে আজকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন।
যারা যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকটা ব্যক্তি কমেন্ট করে জানাবেন যে আপনি কিছু শিখতে পারলেন কি না এই ভিডিওটা দেখে, প্রত্যেকটা ব্যক্তি কমেন্ট করবেন। তাহলে 15 কেজি কত পিস আছে? 6 পিস ইন্টু 6 সমান 15 6 90 কেজি আপনার ছাগল এখানে আমরা পেয়ে গেলাম। এরপরে দেখুন ফিমেলের বার্থ ওয়েট হচ্ছে গড় ওজন 1.2 কিলো। তাহলে এভাবে আমরা হিসাব করব, কত মাসের? 9 মাসের। 9 ইন্টু 1.2 প্লাস 1.2 ইন্টু 6 72 কিলো। এটা আমি আর ডিটেলসে বলছি না, আপনার ভিডিওটা একটু ব্যাক করে আপনি ওজনটা কিভাবে ক্যালকুলেট করবেন সেখানে দেখে নিন। 72 কিলো। এরপরে দেখুন 2 মাসের ফিমেল হচ্ছে 6 পিস, 2 মাসের ফিমেল 6 পিস, 1.2 ইন্টু 2 প্লাস 1.2 ইন্টু 6 21 কিলো। এবার 21 কিলোকে যদি আমি 6 দিয়ে ভাগ করি 3 কিলো 600 করে হবে 2 মাসের ফিমেল। দেশি ছাগলের 2 মাসের 3 কিলো 600 ওজন। 2 মাসের মেল 6 পিস, তাহলে মেলের গড় ওজন 1.5 কিলো, 1.5 ইন্টু 2 প্লাস 1.5 ইন্টু 6 27 কিলো, এখানে হবে 27 কেজি। 5 মাসের মেল 6 পিস, 5 মাসের মেল 6 পিস, 5 ইন্টু 1.5 প্লাস 1.5 ইন্টু 6 54 কিলো। কিভাবে ওজন বার করছি দেখুন। 5 মাসের ফিমেল 6 পিস, গড় ওজন কত? 1 কিলো 200, 1.2 ইন্টু কত মাসের? 5, 5 প্লাস 1.2 ইন্টু 6 43 কিলো। তাহলে টোটাল আমার প্রোডাকশনের ওয়েট আমি এখানে পেয়ে গেলাম কত? 90 প্লাস 72 প্লাস 21 প্লাস 27 প্লাস 54 প্লাস 43 307 কিলো, 307 কেজি। এটা হচ্ছে আমার প্রোডাকশনের ওয়েট। 1 বছর পরে আমি 307 কিলো প্রোডাকশন পেলাম। আর এদিকে আমার 16টা মা ছাগল ছিল, 16 ইন্টু আমি গড় ধরলাম 1 বছর পরে তাদের ওয়েট 25 কিলো করেও যদি হয়ে যায় তাহলে 25 সমান 400 কিলো। আর দুটো পাঁঠা হচ্ছে আপনার 50 কিলো, 450 কিলো। এটা আমার আগের পুরনো ছাগল। ঠিক আছে, তাহলে আপনার প্রোডাকশন 307 কিলো বা 36টা বাচ্চা, আর আপনার পুরনো ছাগল 450 কিলো বা আপনার হচ্ছে 18টা ছাগল। তাহলে 54টা ছাগল আছে। যদি আপনি নেক্সট ইয়ারে যেতে চান, যদি এখানে কুইট না করতে চান, যদি এখানে গেম ওভার না করতে চান, তাহলে দ্বিতীয় বছরে যাব। আর দ্বিতীয় বছরে গেলে আপনাকে আবার ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি স্টপ করে দেন আপনার কত টাকা লস হবে দেখুন। 307 কিলো, এখানে আমি ক্যালকুলেট করে হিসাব করছি দেখুন এই সাইডে। আচ্ছা, আপনার 90 কিলো হচ্ছে আপনার খাসি, মার্কেট ভ্যালু 365 টাকা থেকে 400 টাকা আজকের ডেটে 2024-এ। দেশি খাসি গোটা আপনি সেল করতে পারবেন 365 টাকা থেকে 400 টাকা কিলো। তাহলে 90 কিলো, 90 ইন্টু আমি ম্যাক্সিমাম ধরলাম 400 টাকায় আপনি সেল করলেন 36,000 টাকা, 36,000। ঠিক আছে, এরপরে দেখুন ফিমেল হচ্ছে আপনার 72 কিলো, 72 কিলো ইন্টু 220 টাকা মার্কেট ভ্যালু 15,840 টাকা। এবারে আপনারা বলবেন যে ফিমেল তো 500 টাকা কিলো সেল হচ্ছে, তাহলে 500 টাকা কিলো যারা ফিমেল কিনে নিয়ে আসছেন তাদের ফার্ম সেখানেই শেষ। মার্কেটে যে ভ্যালু আপনি কিনেছিলেন কত করে? 5,000 টাকা করে। 16টা ফিমেল আপনি 20টা ফিমেল কিনেছিলেন 1 লাখ টাকায়, মানে 5,000 টাকা করে আপনি কিনেছিলেন। তো বিক্রি করার সময় আপনাকে সেই রেটই রাখতে হবে, 220 টাকা কিলো। তাহলে 22 কিলোর ফিমেল আপনি কিনেছিলেন 5,000 টাকায়, তাহলে 5,000 ডিভাইডেড বাই 22, অ্যাভারেজ 227 টাকা সেল করবেন, ওই 220 টাকা ধরে রাখতে হবে।
তাহলে 72 কিলো ইন্টু 220, 15,840। 15,840 টাকা। এরপরে দেখুন এটা হয়ে গেল, এটা হয়ে গেল 2 মাসের 6 পিস ফিমেল, 2 মাসের ফিমেল 6 পিস, ওজন কত? 21 কিলো। 21 ইন্টু 220, 4,620 টাকা। এরপরে দেখুন 27 কিলো আপনার হচ্ছে মেল, 27 ইন্টু 400, 10,800 টাকা। 54 কিলো হচ্ছে আপনার, 54 কিলো মেল, 54 ইন্টু 400, 21,600 টাকা। আর 43 কিলো হচ্ছে আপনার ফিমেল, 43 ইন্টু 220, 9,460 টাকা। এটা হচ্ছে আপনার প্রোডাকশনের মার্কেট ভ্যালু। টোটাল আমরা করব 36,000, 15,840, 4,620, 10,800, 21,600, 9,460, 98,320, 98,320। আরেকবার চেক করে দেখুন, 36,000, 15,000, 6,620, 10,800, 21,600, 9,460, 98,320। এটা প্রোডাকশন আপনি সেল করে দিলেন। আর এখানে দেখুন 400 কেজি ফিমেল ইন্টু 220, 50 কিলো ইন্টু 400, তাহলে এটা কত হচ্ছে? 400 ইন্টু 220, 88,000 টাকা। আর হচ্ছে আপনার 50 ইন্টু 400, 20,000 টাকা, প্লাস 88,000, 1,08,000 টাকা। 1,08,000 টাকা। আর এখানে আপনি প্রোডাকশন সেল করেছিলেন 98,320, প্লাস 98,320, 2,06,320 টাকা, 2,06,320। আপনার ইনভেস্টমেন্ট ছিল 4,79,836 টাকা। আপনি টোটাল ফার্মের সব ছাগল বিক্রি করে দিলেন, তাহলে আপনার 2,06,320 টাকার আপনার সেল এখান থেকে হয়ে গেল। দেখুন এখান থেকে আবার মাইনাস করে দিন, আপনি ছাগল সব সেল করেছেন 2,06,320, 4,79,836 মাইনাস 2,06,320, তাহলে 2,73,516 টাকা লস। তাহলে আপনার ইনভেস্টমেন্ট কত ছিল? 4,79,836, আর আপনার টোটাল সেল হচ্ছে 2,06,320। তাহলে ইনভেস্টমেন্ট থেকে সেল মাইনাস করে দিলাম, তাহলে টোটাল আপনার লস কত হলো? 2,73,516 টাকা। ঠিক আছে, তো এক বছর আপনি 20টা দেশি ছাগল, 2টো পাঁঠা ছাগল নিয়ে আপনার হচ্ছে 1 বছর ধরে পালন করলেন। 1 বছর পরে আপনি কি পেলেন? 2,73,516 টাকা লস। এরপরে দেখুন আপনাদের যে প্রশ্নগুলো আসবে এরপরে, মানে এখন অবধি দেখার পরে অনেকে বলবেন, দাদা আমার তো
সেখানে লেবার খরচের কোনো ব্যাপার ছিল না, লেবার তো আমি নিজেই। আর লেবার খরচ কত ধরা হয়েছিল? 1,08,000। এটাও মাইনাস করে দিন এখান থেকে। 2,73,516 মাইনাস 1,08,000, তাহলে 1,65,516। এটা আপনার নিট লস হবে। এই লসটা আপনার হবেই হবে, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি যে আপনার কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে যদি দেশি ছাগল পালন করেন, তাহলে 20টা ফিমেল 2টো মেল নিয়ে ফার্ম করার পরে আপনার যদি নিজে লেবার থাকেন, 1,08,000 টাকা আমি মাইনাস করে দিলাম, আপনার লেবারের খরচ 0। তাহলে আপনার এখানে কস্টিং হিসাব করে দেখা যাচ্ছে সর্বনিম্ন যে খরচগুলো বাদ দিয়ে 1,65,516 টাকা সলিড আপনার লস হবে, ঠিক আছে? এরপরে আপনি যদি যে চান এই লসটাকে নিয়ে আমি আগে নেক্সট ইয়ারে যাব, তাহলে নেক্সট ইয়ারের প্ল্যান আপনাকে দেখাচ্ছি। দেখুন, সেকেন্ড ইয়ারে চলে এসেছি। ফার্স্ট ইয়ারে আমাদের লস কত হয়েছিল? 1,65,516। টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? 22টা ছাগল নিয়ে 1 বছর ধরে ফার্ম চালানোর পরে আমাদের ইনভেস্টমেন্ট ছিল 4,79,836। আমরা ফার্ম বন্ধ যদি করে দিতাম তাহলে আমাদের 1,65,516 টাকা নিট লস হতো, যদি আমরা মানে নিজেরাই লেবার থাকতাম। আর লেবার যদি রাখতেন তাহলে সেই লসটা 2 লক্ষের উপরে। তাহলে এরপরে নেক্সট ইয়ারে সেই লসটাকে নিয়ে আমরা আগে বাড়ছি। দেখুন, কস্ট অফ কনস্ট্রাকশন আমাদের কাছে কত স্কোয়ার ফুটের সেট ছিল? 220। এখন আমাদের কাছে ছাগলের সংখ্যা কত? 54, ঠিক আছে? তাহলে 220 স্কোয়ার ফুট সেটে 10 স্কোয়ার ফুট করে আমরা 22টা ছাগল রাখতে পারবো। তাহলে 54 স্কোয়ার ফুটের জন্য আমাদের কত স্কোয়ার ফুটের সেট লাগবে? 540। 540 ছিল কত? 220। তাহলে আমাদেরকে আরো একটা সেট বানাতে হবে। তাহলে সেট যদি না বানায় কিভাবে আপনারা 54টা ছাগলকে 1 বছর ধরে আপনি পালন করবেন? অবশ্যই এই সমস্ত চিন্তা ভাবনাগুলো আপনাদেরকে কি করতে হবে আগে থেকে, মানে 3 বছরের, 4 বছরের, 5 বছরের প্ল্যান আগে থেকে যদি আপনি প্ল্যানিং করে এই ফার্মে নামেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন, না হলে সবসময় আপনার লস হবে। তাহলে প্রথমেই উচিত ছিল আমাদের একটা বড় সেট তৈরি করার, 500 বা 600 স্কোয়ার ফুটে। যদি লং টার্ম আমরা চিন্তা ভাবনা করতাম, তাহলে যেহেতু আমরা ছোট করে সেট করেছিলাম, সেজন্য পুনরায় আবার আমাদেরকে কনস্ট্রাকশনে ইনভেস্ট করতে হবে। তাহলে কত স্কোয়ার ফুটের সেট বানাতে হবে? আরও একটা মিনিমাম 320 স্কোয়ার ফুটের একটা সেট আমাদেরকে বানাতে হবে। 320 কত করে কস্টিং আসবে? 300 টাকা করে। 320 স্কোয়ার ফুটের একটা সেট ইন্টু 300 কত হচ্ছে? তাহলে 96,000 টাকা। কস্ট অফ কনস্ট্রাকশন 96,000। এরপরে দেখুন পারচেসিং গোট। আমাদের যে নতুন যে জেনারেশনের ফিমেলগুলো এসেছিল, যে বাচ্চাগুলো, তাদেরকে ক্রস করানোর জন্য আবার আমাদেরকে 2টো ব্রিডার কিনতে হবে। এখানে আমরা আবার 20,000 টাকা এখানে অ্যাড করে দিলাম 2টো ব্রিডারের জন্য। এরপরে দেখুন কস্ট অফ মেডিসিন। কটা ছাগল ছিল? 54টা। কত করে বলেছিলাম? এক একটা ছাগলের মেডিসিনের খরচ 269 ইন্টু 54। তাহলে মেডিসিনের খরচ আসবে আপনার 1,74,312 টাকা। এই মেডিসিনের মধ্যে ক্যালসিয়াম, লিভার টনিক, সারা বছরের কৃমির ওষুধ, তাদের ভ্যাকসিনেশন, কোনো ছাগলের শরীর খারাপ হলে তার চিকিৎসা, সমস্ত কিছু ইনক্লুড করা আছে। এই খরচগুলো ছাগল ফার্ম করার আগে কারো মাথায় কিন্তু আসেনি, যার জন্য মাঝ রাস্তায় যেয়ে তারা আটকে যায়। একটা 2 লাখ টাকার বাইক কিনে নিলাম আর 500 টাকার তেল ভরে নিলাম,
ওই তেলটা যত দূর অবধি গেল গাড়ি সেখানে অবধি গেলাম, সেখানে তেল শেষ, আমার কাছে পয়সা শেষ, গল্প সেখানে শেষ হয়ে যাবে। তাহলে 269 টাকা করে 54টা ছাগলের 12 মাসের খরচ হচ্ছে 1,74,312 টাকা। এবার হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিক বিল আপনার আসবে এই বছরে 14,400 টাকা, সর্বনিম্ন খরচ মাসে 1200 টাকা করে। কস্ট অফ ইকুইপমেন্ট, যেহেতু ছাগলের সংখ্যা বেড়েছে আপনাকে খাবারের ট্রেও বাড়াতে হবে, বাসনপত্র বাড়াতে হবে, তার জন্য কস্ট অফ ইকুইপমেন্টে আমরা আরো 15,000 টাকা অ্যাড করে দিলাম। এরপরে আসছে কস্ট অফ ফিডিং। কস্ট অফ ফিডিং কিভাবে ক্যালকুলেট করব? আমাদের কাছে 793 কেজি মোট ওয়েট আছে, টোটাল ফার্মের ছাগলের ওজন 793 কিলো ইন্টু 0.5%, 3 কিলো 965 গ্রাম ইন্টু 365 ইন্টু 30, মার্কেট ভ্যালু 30 টাকা কিলো দানা খাবারের, ইন্টু 1.5, যেহেতু তাদেরও বাচ্চা হবে সেই বাচ্চারও খরচ ধরে আমরা কত পেলাম? 65,125 টাকা। 65,125 টাকা দানা খাবার লাগবে। কস্ট অফ লেবার, আমি ধরে নিলাম 54টা ছাগল আপনার হয়েছে, একটা লেবারেই চলে যাবে, তাহলে 1,08,000 টাকা লেবারের খরচ। এরপরে আছে ভেটেনারি এড, সর্বনিম্ন 5,000 টাকা ডাক্তারের খরচ 54টা ছাগলের 1 বছরের। এরপরে হচ্ছে ওয়াটার সাপ্লাই, তাহলে প্রথম বছরে যেহেতু আপনি একটা টিউবওয়েল বসিয়েছিলেন, তাহলে সেকেন্ড ইয়ারে এসে আপনার কস্ট এখানে আমি 0 করে দিলাম। এবারে দেখুন কস্ট অফ সাইট ম্যানেজমেন্ট। ছাগলের সংখ্যা বাড়ছে মানে আপনাকে সাইট ডেভেলপমেন্টের জন্য কিছু না কিছু খরচ অতি অবশ্যই হবে, কিন্তু এখানে আমি তাও সেটাকেও 0 করে দিলাম। এত কিছু সর্বনিম্ন ধরার পরেও আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা দেখবেন। এবার হচ্ছে কস্ট অফ ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনের জন্য আবার 5,000 টাকা এখানে অ্যাড করে দিন, যেহেতু দানা খাবার কেনার ব্যাপার আছে, ঠিক আছে, ইকুইপমেন্টগুলো নিয়ে আসার ব্যাপার আছে, তো ট্রান্সপোর্টেশন সারা বছরের জন্য 5,000 টাকা এখানে অ্যাড করে দিন। টোটাল কস্ট দ্বিতীয় বছরের কত আসছে? 5,12,837। ফার্ম করার আগে কারো কল্পনাই ছিল না যে ফার্মটাকে চালানোর জন্য এত খরচা লাগে। একটা লাইভ স্টক বিজনেসকে দাঁড় করানোর থেকে সেই বিজনেসকে রান করানোর খরচ বেশি, এটা সবসময় মাথায় রাখবেন। যে একটা ফার্ম তৈরি হয়ে গেল, ছাগল কিনে নিলাম, কিন্তু সেই ফার্মটাকে 3 বছর 2 বছর অবধি আমি টেনে নিয়ে যেতে পারবো কিনা, রান করাতে পারবো কিনা, সেটাই হচ্ছে সব থেকে বড় আপনার হচ্ছে ক্যাপিটাল লাগবে। এখানে দেখুন সেকেন্ড ইয়ারের কস্টিং কত হলো? 5,12,837। প্রথম বছরের কস্টিং কত ছিল? 4,79,836। এবারে আপনার সেকেন্ড ইয়ারে একটা সেল হবে, যেহেতু প্রথম বছরে যে বাচ্চাগুলো ছিল ম্যাক্সিমাম 9 মাসের ছিল, 9 মাসে যদি আপনি দেশি ছাগলকে সেল করে দেন তাহলে আপনার সেখানে লসই লস হবে। তাহলে মিনিমাম 12-13 মাস, 14 মাস, 15 মাস, 15 মাস হচ্ছে বেস্ট দেশি ছাগলের জন্য। তো এখানে আমরা যেহেতু সেকেন্ড ইয়ারে এসছি, এখানে একটা সেল হবে। কি সেল হবে দেখুন, প্রথম বছরে যে আমরা খাসিগুলো পেয়েছিলাম সেগুলোই সেল করব। যেমন ধরুন এই যে 9 মান্থ মেল 6 পিস, 5 মান্থ মেল 6 পিস, তাহলে 6 12 পিস, আর 2 মান্থ মেল হচ্ছে 6 পিস, 18 পিস আমাদের খাসি দ্বিতীয় বছরে এসে সেল হবে। 18 পিস খাসি দ্বিতীয় বছরে এসে সেল হবে। কত টাকা সেল হবে এখানে দেখুন, এখানে দিয়েছি প্রথম বছরে পাওয়া খাসি 21 মাস বয়সের খাসি 6 পিস 198 কিলো,
ওজনটা যেভাবে আপনারা ক্যালকুলেট করবেন, আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি ওজন কিভাবে বার করবেন। এখানে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করবেন। 21 মাস বয়স মানে তার জন্মের ওজন, আমরা গড় ওজন কত ধরি দেশি ছাগলের ক্ষেত্রে 1.5 কেজি। তাহলে 21 ইন্টু 1.5 প্লাস তার জন্মের ওজন 1.5, তাহলে 33 কিলো ওজন হবে। যদি একটা দেশি ছাগলকে আপনি 21 মাস ধরে পালন করেন, একটা খাসি যদি থাকে, তাহলে তার ওজন আসবে 33 কিলো। মার্কেট ভ্যালু কত? ম্যাক্সিমাম 400 টাকা, 365 থেকে 400 টাকার মধ্যে রেট থাকে গোটা খাসির ওজন। তাহলে 33 ইন্টু 400, 13,200 করে বিক্রি করবেন। কটা? 6টা, ইন্টু 6, তাহলে 79,200 টাকা। ঠিক আছে, 79,200 টাকা, 79,200 টাকা আপনি এটা সেল করলেন। দেখুন এখানে টোটাল সেল আমি দিয়েছি 1,98,000 টাকা। এইভাবে হিসেব করে করে টোটাল আপনার খাসিগুলো 18 পিস খাসি কত সেল হলো? 1,98,000 টাকা। 1,98,000 টাকার আপনি সেল করলেন। সেকেন্ড ইয়ারে এসে সেল কত হলো? 98,000 টাকা, 18 পিস। এটা আপনার সেকেন্ড ইয়ারের সেল। 18 পিস খাসি বিক্রি করলেন, 1,98,000 টাকা। তাহলে এবারে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ইনভেস্টমেন্ট আমরা দেখব। তো 4,79,836, সেকেন্ড ইয়ারের কস্ট এসছে 5,12,837। তাহলে টোটাল কত হচ্ছে দেখুন। 4,79,836, 5,12,837, 9,92,673 টাকা। এটা হচ্ছে 2 বছরের আপনার কস্টিং। তাহলে আপনার সেল কত হলো? 1,98,000 টাকা। সেল কত? 1,98,000 মাইনাস 1,98,000, তো 73 টাকা আপনার হচ্ছে এখন অবধি ইনভেস্টমেন্ট এখানে হয়ে রয়েছে। এবারে আপনার এখানে দেখুন, এই অবস্থায় যদি আপনি ফার্মটাকে বন্ধ করে দেন, তাহলে আপনার কি লাভ হবে না লস হবে? 2 বছরের পরে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনার কত টাকা লাভ হবে আর কত টাকা লস হবে, এর হিসাবটাও আমি দেখাচ্ছি। দেখুন, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই ডাইরেক্ট প্রজেক্ট রিপোর্টে আপনাদেরকে এটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন সেকেন্ড ইয়ারের প্রোডাকশন দেখুন, একদম জুম করে দাও। এটা দ্বিতীয় বছরে আছি আমরা। 54টা ছাগল নিয়ে এসেছিলাম, 793 কিলো। টোটাল নাম্বার অফ গট ইন দ্য ফার্ম আফটার 2 ইয়ার্স। তাহলে আমরা দ্বিতীয় বছরে যে বাচ্চাগুলো হয়েছে, কটা বাচ্চা পেয়েছি দেখুন। 9 মাসের মেল 6 পিস, 9 মাসের ফিমেল 6 পিস, 8 মাসের মেল 6 পিস, 8 মাসের ফিমেল হচ্ছে 6 পিস, মেল হচ্ছে 6 পিস, 4 মাসের ফিমেল 2 পিস, 1 মাসের মেল 8 পিস, আর 1 মাসের ফিমেল হচ্ছে 8 পিস। ফিমেল 12টা, 1 মাসের প্রেগনেন্ট ফিমেল 8টা, 1 মাসের ড্রাই ফিমেল 7টা, 1 মাসের ড্রাই ফিমেল 5টা, এবং ব্রিডার হচ্ছে 4টা। যেহেতু এই বছরে 2টো কিনেছিলাম, আগের বছরের 2টো ছিল। আর প্রথম বছরে যে খাসিগুলো রয়ে গেছিল, সেগুলোকে আমরা 1,98,000 টাকায় সেল করে এখানে মাইনাস করে দিয়েছি 7,94,673 টাকা এখন অবধি আপনার এই বিজনেসে ফেসে আছে। এই অবস্থায় যদি আপনি ফার্মটাকে বন্ধ করে দেন, কত টাকা আপনার লস হবে? তাহলে 2 বছর পরে যদি আপনি ফার্মটা বন্ধ করে দেন, তাহলে আপনার লস ক্যালকুলেট করতে হলে আপনাকে আগে নাফ ক্যালকুলেট করতে হবে। এনএভি, এটা কি?
এটার মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। আপনার কত টাকার অ্যাসেট আছে। আমার কাছে টোটাল সেকেন্ড ইয়ারে প্রোডাকশন ছিল 44 পিস, ঠিক আছে। আমার পুরনো ছাগল ছিল 36 পিস। আমি এই 44 পিস ছাগলকে কত টাকায় বিক্রি করলাম দেখুন। মেলগুলো বিক্রি করলাম 1,38,000 টাকায়, টোটাল ফিমেল সেল করলাম 2,11,420 টাকা। তাহলে 1,38,000 প্লাস 2,11,420, এটাকে যোগ করে দেওয়া। দেখুন 1,38,000 প্লাস 2,11,420, টোটাল নেট অ্যাসেট ভ্যালু কত হলো 3,49,420। 3,49,420, 3,49,420 সব ছাগল আমি ফার্মের সেল করে দিলাম। 2 বছর পর ফার্ম বন্ধ করে দিলাম। আমি টোটাল ফার্ম বন্ধ করে দিলাম ছাগলগুলোকে বিক্রি করে। আমি এই টাকার ছাগল বিক্রি করলাম। তাহলে আমার কত টাকা লস হবে? 7,94,673 মাইনাস 3,49,420, 4,45,253 টাকা। 4,45,253, এটা আপনার হচ্ছে লস হচ্ছে। এখান থেকে আবার যদি আমি ধরে নিই যে আপনার ফার্মে কোনো লেবার কস্ট ছিল না, লেবার কস্ট 0, 1,08,000 করে যে লেবার কস্টটা আমরা 2 বছরে ধরেছি 2,16,000 টাকা, সেটাও মাইনাস করে দিন, মাইনাস 2,16,000, কোনো লেবার কস্ট আপনার হয়নি। তাহলে 4,45,253 মাইনাস 2,16,000, 4,45,253 মাইনাস 2,16,000, তাহলে আপনার 2,29,253, এই টাকাটা আপনার নেট লস হচ্ছে। 2 বছর পরে আপনি যদি লেবার কস্ট এখান থেকে মাইনাসও করে দেন, তাও আপনার এখানে 2,29,253 টাকা কিন্তু লস হবে। যদি আপনি 20টা দেশি ছাগল নিয়ে 2 বছর ধরে ফার্ম করেন, তাহলে আপনার এখানে 2,29,253 টাকা কিন্তু লস হবে। এবার যদি বলেন যে ঠিক আছে আমি আরো নেক্সট ইয়ারে যেতে চাই, এখানে কুইট করবো নি, আরো 3য় বছরে যাব, তাহলে 3য় বছরেরও হিসাব দেখুন। এখানে আমি আর লিখছি নি, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এতক্ষণে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কোনোভাবেই যে কোনো দিক থেকে আপনি এই প্রজেক্টে দেশি ছাগল নিয়ে আপনি কোনোভাবেই লাভ করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে বার্থ ওয়েট। জন্মের ওজন যার বেশি হবে তারই আপনি মার্কেট ভ্যালু পাবেন। কারণ হচ্ছে আপনাকে এখানে মিট প্রোডাকশন করতে হবে। একটা আপনার ফার্মে যদি কোনো এভারেজ বার্থ ওয়েট যদি 2 কিলো না আসছে, তাহলে ভাববেন যে সেখানে আপনার লস হচ্ছে। দেখুন এখানে আপনি যদি 3য় বছরে পা রাখেন, তাহলে 3য় বছরের ইনভেস্টমেন্ট কত আসবে? আমরা এখানে এসেছিলাম কটা ছাগল নিয়ে? সেকেন্ড ইয়ারে এসেছিলাম 54টা ছাগল নিয়ে। 3য় বছরের পরে আমাদের কাছে 80টা ছাগল আছে। 18টা ছাগল বিক্রি করার পরেও আমাদের কাছে 80টা ছাগল থাকবে, ঠিক আছে। 80টা ছাগল নিয়ে আমরা 3য় বছরে যদি আমরা ফার্মটাকে রান করাই, তাহলে আমাদের 5,73,495 টাকা 3য় বছরের পুরো বছরের খরচ, 1 বছরের, ঠিক আছে। ফেব্রুয়ারি 2027 থেকে জানুয়ারি 2028 পর্যন্ত খরচ হবে কত? 5,73,449 টাকা। এখানে আমরা প্রোডাকশন কত পাবো দেখুন, এটা হচ্ছে প্রোডাকশন। এখানে প্রোডাকশন আমরা পাবো দেখুন, থার্ড ইয়ার টোটাল প্রোডাকশন মেল হচ্ছে 41 পিস, ফিমেল হচ্ছে 41 পিস, ঠিক আছে। মেলের ওজন হচ্ছে 374 কিলো, ফিমেলগুলোর ওজন হচ্ছে টোটাল 298 কিলো। আর পুরনো ছাগল আমার আছে 1583 কিলো। পুরনো ছাগল কটা? মানে সেকেন্ড ইয়ারের কিছু ফিমেল ছিল, কিছু নতুন কিনেছিলাম, এগুলো নিয়ে টোটাল 80টা। তাহলে আমার কাছে ছাগল কটা থেকে যাচ্ছে? 41 পিস। 3 বছর রান করার পরে দেখুন, 3 বছর রান করার পরে
আমার কাছে কটা ছাগল আসছে, 41 প্লাস হচ্ছে 41 প্লাস হচ্ছে 60, 142 খানা আমার কাছে কিন্তু ছাগল হয়ে যাচ্ছে। ছাগলের সংখ্যা বেড়েই চলেছে কিন্তু প্রফিট কিন্তু আসছে না। ছাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু প্রফিট আসছে না। কারণ কি, আমরা ব্রিড ভুল নিয়ে নিয়েছি। ব্রিড সিলেকশন যে ভুল করে দিবে সে গোট ফার্মিং এ সেখানেই তার গল্প শেষ। 142টা ছাগল নেওয়ার পরে তৃতীয় বছরের পরে যদি আমরা ফার্মটাকে বন্ধ করে দিই তাহলে আমাদের কি লাভ বা লস হচ্ছে দেখুন। তাহলে দ্বিতীয় বছরের যে বাচ্চাগুলো রয়ে গেছিল, প্রথম বছরের বাচ্চা তো দ্বিতীয় বছরে সেল করে দিলাম 1,98,000 টাকার, আর দ্বিতীয় বছরের যে খাসিগুলো রয়ে গেছিল সেগুলোকে সেল করবো দেখুন কত টাকায়। এখানে দেখুন, সেকেন্ড সেল আফটার 36 মান্থ, 36 মাসের পরে আমরা কত টাকার ছাগল বা 3 বছর পরে কত টাকার ছাগল সেল করব। দ্বিতীয় বছরে পাওয়া খাসি 21 মাসের মেল 6 পিস 198 কিলো, 20 মাসের মেল 6 পিস 189 কিলো, 16 মাসের মেল 2 পিস 51 কিলো, 13 মাসের মেল 8 পিস 168 কিলো, টোটাল 22 পিস ছাগল, খাসি ছাগল 606 কিলো। এবারে দেখুন 606 কেজি ইন্টু 400, সর্বোচ্চ রেট ধরেছি আমি 400 টাকা গোটা। দেশি ছাগলের খাসি 400 টাকা গোটা, 606 কিলো, 2,42,400 টাকায় আপনি সেল করলেন। ঠিক আছে। ফার্স্ট ইয়ারের ইনভেস্টমেন্ট 4,79,836, সেল ছিল 0। সেকেন্ড ইয়ারের ইনভেস্টমেন্ট 5,12,837, সেল ছিল কত, 1,98,000 টাকা। থার্ড ইয়ারের ইনভেস্টমেন্ট 5,73,449, সেল ছিল কত, 2,42,400। টোটাল ভ্যালু কত, টোটাল 3 বছরে আপনি ইনভেস্ট করলেন কত, 15,66,168 টাকা। সেই জন্যে আমরা থাম্বনেলে লিখেছিলাম যে 20টা দেশি ছাগল পালনে 15 লক্ষ টাকা আয়। এই যে আপনার 15 লক্ষ টাকা আপনার এখানে টোটাল ভ্যালু বেরিয়ে এলো। তাহলে টোটাল 3 বছরের ইনভেস্টমেন্ট 15,66,168 টাকা, আর টোটাল সেল হচ্ছে 4,40,400 টাকা। এইবারে দেখুন, আপনি বলছেন যে আমি আর পারছি না, বছরের পর বছর আমার লস হচ্ছে, আর দেশি ছাগলে থাকবো না, ফার্মগুলোকে বন্ধ করে দেবো, ফার্মটাকে বন্ধ করে দেবো। তাহলে এবারে আপনার কত টাকা লাভ হবে আর কত টাকা লস হবে। যদি সেল হচ্ছে 1,98,000 টাকা, থার্ড ইয়ারের সেল হচ্ছে 2,42,400 টাকা, টোটাল সেল 4,40,400, টোটাল ইনভেস্ট 15,66,168। এবারে আপনি বলুন আপনি কিভাবে এখানে লাভ করবেন, কোনটা বাদ দিবেন। মেডিসিন বাদ দিবেন, সেটাও ইম্পর্টেন্ট। আপনি কনসেন্ট্রেটেড ফিড বাদ দিবেন, সেটাও ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন আমি লেবার কস্ট বাদ দিব, সে বাদ দিলেও আপনার লস হবে। এখানে দেখুন 3 বছর পরে আপনি ফার্মটাকে বন্ধ করছেন, তাহলে আপনি কি সেল করবেন, ফার্মে যে ছাগলগুলো আছে সেগুলোকে সেল করবেন। এখানে দেখুন আমি এনএভি দিয়েছি, নিট অ্যাসেট ভ্যালু। আপনার থার্ড ইয়ারে যে প্রোডাকশন হয়েছিল 82টা ছাগল, এই 82টা ছাগলের টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে 8,84,080 টাকা। এখানটায় জুম করো, 8,84,080 টাকা হচ্ছে আপনার নিট অ্যাসেট ভ্যালু, এনএভি। নিট অ্যাসেট ভ্যালু হচ্ছে 8,84,080 টাকা। 8,84,080 টাকার আপনি ফার্মের সমস্ত ছাগল বিক্রি করে দিলেন। ঠিক আছে, আপনার প্রোডাকশান, আপনার পুরনো ছাগল সমস্ত কিছু এখানে আমি ক্যালকুলেট করে দিয়েছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, বোর্ডে লিখে করলে, সেখানে দেখুন 8,84,080 টাকার আপনি ছাগল আরও বিক্রি করে দিলেন। তাহলে টোটাল সেল কত করেছিলেন, 4,40,400, তারপরে সেল করলেন ফার্মের সমস্ত ছাগল বিক্রি করে 8,84,080 টাকা। তাহলে দেখুন এখানে টোটাল সেল ছিল 4,40,400, আর টোটাল আপনি নিট অ্যাসেট ভ্যালু সেল করেছেন 8,84,080 টাকা। এবারে দেখুন আমি লেবার কস্টও বাদ দিয়ে দিলাম। সেকেন্ড ইয়ারে অবধি আপনার যে লেবার কস্ট ছিল 2,16,000 টাকা, সেটাও মাইনাস করে দিন। থার্ড ইয়ারে তো আপনার একটা লেবার রাখতেই হবে, কারণ আপনি থার্ড ইয়ারে রান করেছিলেন প্রায়
100-র উপরে ছাগল নিয়ে, 80টা ছাগল ছিল। তো অবশ্যই সেখানে একটা লেবার কস্ট আপনাকে অ্যাড করে রাখতেই হবে, সেটাকে মাইনাস করা যাবে না। কারণ একজনের পক্ষে একটা 100 ছাগলের ফার্মকে পরিষ্কার করা, তাদেরকে খাবার দাবার, বাচ্চা হলে তাকে ম্যানেজ করা, ফিডিং নিয়ে আসা, ঘাস কেটে নিয়ে আসা, একজনের পক্ষে কোনোদিনও এটা সম্ভব হবে না। একটা লেবার কস্ট থার্ড ইয়ারে আপনাকে রাখতেই হবে 1,08,000 টাকা। তো বাকি যে দুটো লেবার কস্ট ছিল 2,16,000 টাকা, সেটাও মাইনাস করে দিন। 15,66,168 থেকে 2,16,000 মাইনাস করে দিন, 13,50,168। টোটাল সেল ছিল 4,40,400, সেটাকে মাইনাস করে দিন। আর আপনি নিট অ্যাসেট ভ্যালু সেল করেছেন 8,84,080 টাকা, সেটাও মাইনাস করে দিন। আফটার 3 ইয়ার্স, 36 মাসের পরে আপনার কত টাকা লস হবে? 25,668 টাকা। এটা আপনার লস হবে কত? 15 লাখ টাকা ইনভেস্ট করার পরে আপনি 25,668 টাকা আরও লস করলেন। এবং তার সাথে সাথে এই প্রজেক্টে আপনার জীবনের 3 বছর প্রায় 36টা মাস কিন্তু নষ্ট হলো। এই যে লসটা খাওয়ার পরে আপনার আর কোনো রকমই কোনো বিজনেস করার কোনো ইচ্ছা থাকবে না। তাই ব্রিড সিলেকশন কেউ ভুল করবেন না। আমাদেরকে বুঝিয়ে দেন যে দেশি ছাগল পালন করে লাভ করা সম্ভব, তাহলে কিন্তু আমরাও আজকের পর থেকে দেশি ছাগলই পালন করব। কারণ এটা প্রমাণিত যে কমার্শিয়াল ব্রিডিং ফার্মের জন্য কমার্শিয়াল ব্রিড রাখতে হবে, যে সমস্ত ব্রিডের মানে গ্রোথ রেট ভালো, যাদেরকে আপনার মিট প্রোডাকশন তাড়াতাড়ি হবে। কারণ মার্কেটে সেল হবে মিট অনুযায়ী। মার্কেটে যদি আপনি মিট সেল করতে পারেন তবেই আপনার সেল হবে, কিন্তু চলবে না। ব্রিড সিলেকশন সঠিক করতে হবে। আপনি উন্নত ব্রিডে যদি যান সেখানে ক্রস ব্রিডিং করাতে হবে। কার সঙ্গে কার ক্রস করাবেন, মার্কেটে যে ধরনের ছাগলের প্রয়োজন আপনি সেই ধরনেরই ছাগল তৈরি করুন, কিন্তু আপনি ব্রিডটাকে সেইভাবে সিলেক্ট করতে হবে। আরে 100-200% আপনার লস হবে, এটা একদম আমরা আজকে প্রমাণ করে দেখিয়ে দিলাম। ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিজেরাই হিসেব করবেন, নিজেরা, আমাদেরকে না। আপনি যে কস্টিং রাখছেন সেই কস্টিংয়ে হিসাব করবেন। আমরা মিনিমাম কস্ট এখানে ধরেছি, আপনি তার থেকেও মিনিমাম কস্ট করে দিবেন, ঠিক আছে? আমরা একটা এখানে মিনিমাম কস্ট ধরেছি, আপনি তার থেকেও মিনিমাম কস্ট ধরেও যদি দেখেন যে আপনার লস হচ্ছে, আপনি কেন এই বিজনেসে বা এই ব্রিডের উপরে আপনি কেন ইনভেস্ট করবেন? আজকের ভিডিওটার পরে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি, যেখানে আমি আপনাদেরকে যে সাকসেসফুল প্রজেক্ট দেখাবো, যে কোন ব্রিড নিয়ে কাজ করলে আপনি লাভ করতে পারবেন। এটা তো লস প্রজেক্ট দেখালাম, একটা আমি প্রফিটেবল প্রজেক্ট দেখাবো। তারপরে আমরা আসবো মার্কেটিং নিয়ে। একটা 1.5 থেকে 2 ঘন্টার আমরা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, যেখানে থাকবে শুধুমাত্র সেল, কিভাবে গোটারি বিজনেস করবেন, কিভাবে বিজনেস চেন তৈরি করবেন, কিভাবে আপনি ম্যানুফ্যাকচার করে সেল করবেন, কোথায় সেল করবেন, কিভাবে সেল করবেন, কত টাকায় সেল করবেন, কিভাবে লাইভ স্টক ট্রান্সপোর্ট করবেন, এভরিথিং তার ভিতরে থাকবে। এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা দেখেন কেউ আপনাদেরকে বলছে দেশি ছাগল পালন করতে, তাহলে ভাববেন যে আপনাকে সেখানে মুরগি করা হচ্ছে। আপনি তাদেরকে কোশ্চেন করুন, আপনি দেশি ছাগল পালন করে আজ অবধি কত টাকা লাভ করেছেন, আমাদেরকে প্রজেক্ট রিপোর্ট দেখান। আমাদের কাছে এখনো 10 থেকে 12টা প্রজেক্ট আছে, যেটা পরপর ভিডিও আসবে, ঠিক আছে? 10 থেকে 12টা প্রজেক্ট আছে, সরকারি প্রজেক্টও আছে, বেসরকারি প্রজেক্টও আছে, আমাদের নিজেদেরও প্রজেক্ট আছে। পরপর আমরা দেব কোন প্রজেক্টে লস হবে, কোন প্রজেক্টে লাভ হবে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শেখাবো। আপনারা কি ডিসিশন নেবেন সেটা আপনাদের উপরে। কারণ কিছু জিনিসকে জানা আর কিছু জিনিসকে মানা, দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য থাকে। সিগারেট খেলে মানুষের ক্যান্সার হয়, সেটা সবাই জানে, সিগারেটের প্যাকেটেও লেখা আছে। তো তা সত্ত্বেও মানুষ যদি সিগারেট খায়, সেটা হচ্ছে সেই মানুষটার দোষ, ঠিক আছে? আমি আপনাকে বলে দিলাম যে এত টাকা ইনভেস্ট করলে আপনি এত টাকা 3 বছর পরে আপনার লস হবে, এটা আপনি জানলেন। কিন্তু তাও যদি আপনারা এই ব্রিড নিয়েই ফার্মিং করেন, তাহলে সেটাই আপনারই দোষ হবে এবং সেখানে আপনার কিন্তু ক্ষতিও হবে, সেটা আপনাকে মেনে নিতে হবে। তো পশ্চিমবঙ্গে গোট ফার্মিংয়ে যারা আসছেন, এই ভিডিওটাকে ডাউনলোড করে নিন, ডাউনলোড করে 2 বার 3 বার ধরে দেখুন, সেখানে কস্টিং হিসাব করুন,
মিনিমাম কস্ট হিসেব করে দেখুন, ম্যাক্সিমাম কস্ট হিসেব করে দেখুন। যদি মনে হচ্ছে যে না এটা প্রফিটেবল হবে, এই ব্রিডকে নিয়ে আমি ফার্ম করব, তাহলে করবেন। এটা তো গেল 20টা ফিমেল 2টো মেলের গল্প। এখানে আবার কেউ কেউ এসে বলে দাদা আমাদের জায়গার কোনো অভাব নেই, জায়গা অনেক আছে, আপনি যত বলবেন আমরা জায়গা দিতে পারবো। তখন আমরা তাকে জিজ্ঞেস করি কত টাকা ইনভেস্ট করতে পারবেন। পয়সার কোনো ব্যাপার নেই, পয়সা আপনার চিন্তা নেই, আপনি বলুন কিভাবে কি করতে হবে। তো সেইখানেই কিছু কিছু মানুষের ধারণা থাকে আমরা যদি বাজেট বলে দিই তাহলে হয়তো আমাদের টাকা সে নিয়ে নেবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি আমাদের কাছে এসছেন মানে আপনাকে সুপরামর্শ আমরা দেব। আপনি যদি বাজেট বলে দেন আমাদের 10 লাখ টাকা আছে, আমরা 10 লাখ টাকার মধ্যে একটা ফার্মিং করব, সাকসেসফুল প্রজেক্ট বানাবো, কিভাবে আমরা কোন খাতে কত টাকা ব্যয় করব আমাদেরকে একটা প্রজেক্ট বানিয়ে দিন, সেইভাবে আমরা আপনাকে প্রজেক্ট দেবো। বা আমরা ডাইরেক্ট নিষেধ করে দেবো যে এত টাকায় আপনার কিন্তু প্রজেক্ট হবে নি, আপনি অন্য কিছু বিজনেস করুন। কিন্তু যদি আমাদেরকে না বলেন যে আমাদের কাছে এত টাকা আছে, আমরা এই টাকাটা নিয়ে আগামী 3 বছর পর্যন্ত একটা ফার্মে ইনভেস্ট করতে চাই, আমাকে একটা প্রজেক্ট করে দিন, আমরা বুঝতেও পারবো না, আর আপনি আপনার মতো করে করবেন। আমাদেরকে বললেননি, আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গেলেন, সেখানে হয়তো সেট করে নিয়েছিলেন 100 পিস ছাগলের, সেখানে ছাগল রেখেছেন 10টা, তো আপনার তো অটোমেটিক লস হবে। সেখানে সেট করেছেন, সেটে কনস্ট্রাকশনে প্রচুর ইনভেস্ট করে দিয়েছেন, তাও আপনার লস হবে। টোটাল একটা প্ল্যানিং করে 3 বছরের কস্টিং হিসাব করে তারপরে এই ব্যবসায় আপনাকে আসতে হবে। সাকসেসফুল আপনি এই প্রজেক্টে আপনি অবশ্যই লাভ করতে পারবেন। টোটাল অনেক ধরনের প্রজেক্ট আছে আমাদের এখানে, খাসি ছাগলের প্রজেক্ট আছে, দুম্বা ফার্মিংয়ের প্রজেক্ট আছে, 20টা ক্রস ছাগলের প্রজেক্ট আছে, 50টা ক্রস ছাগলের প্রজেক্ট আছে, সমস্ত প্রজেক্ট আছে। ম্যাক্সিমাম আমরা আপনাকে সাকসেসফুল প্রজেক্টও দিতে পারবো, আর কোনগুলো আপনি লস প্রজেক্ট করবেন সেগুলোও দিতে পারবো। তো আপনাকে এখানে আসতে হবে। প্রতি 1 মাস 2 মাস অন্তর অন্তর আমাদের প্রশিক্ষণ হয় 3 দিনের। তো প্রশিক্ষণে অনেক কিছু শিখতে পারবেন, তার জন্য আপনাকে এখানে আসতে হবে। প্রশিক্ষণ মানে এই নয় যে আপনাকে কিভাবে ছাগলকে ইঞ্জেকশন দিতে হয়, কিভাবে ছাগলকে সেলাইন চালাতে হয়, এটাই শেখানো হবে। প্রশিক্ষণে অনেক কিছু শেখানোর ব্যাপার থাকে,